এই গৌরীয় গ্রন্থ সম্ভারের গৌরব অমিয় নিমাই চরিতের রচয়িতা মহাপ্রভুর একান্ত কৃপা ধন্য, বিষ্ণুপ্রিয়ার আশীর্বাদ ধন্য, গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র মহাত্মা শিশির কুমার ঘোষের পুত পাত পবিত্র এই আবির্ভাব ভূমির মাটিতে পাঠের প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, ভগবত আচার্যবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী প্রিয় ভক্তমণ্ডলী, স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে বিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। কথা বলছেন কে? মোবাইলে কথা বলছেন কে? সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষেদানাং মুনিনাং সর্বস্বং প্রণত পটুলীনাং মধুরিমা বিনির্যস্য প্রেম্ণ নিখিল পশুপালাম্বুজম সচৈতন্যং কিমে পুনরারপি দিশায়তি পদম। ভগবানকে আনন্দ দিতে আমরা সমর্থ নই। এই কামনা বাসনা তাড়িত পীড়িত ক্ষণভঙ্গুর এই কামনা বাসিত চিত্তে ভগবানকে আনন্দ দেওয়ার সামর্থ্য আমাদের নাই। স্বয়ং আনন্দময় ব্রহ্মকে আনন্দ দিতে পারে একজন, তিনি রাধা ঠাকুরানী। আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। সচ্চিত আনন্দ পরতত্ত্ব সীমা শ্রী গোবিন্দ অভিমান করছেন, আমা থেকেই জগৎ আনন্দিত হয়, কিন্তু আমাকে আনন্দ দেবে কে? কারণ এই অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু আনন্দের প্রবাহ সেগুলো সচ্চিদানন্দ গোবিন্দ হতে এসেছে। এই মাটির মধ্যে ফুলের গন্ধ, এই বিচিত্র বৈচিত্র্য জগতের যে রস, জ্যোতি, কিরণ, বায়ু, শব্দ, স্পর্শ, গন্ধ, এটা গন্ধবতী পৃথিবী পেয়েছে গোবিন্দের থেকে। সমগ্র আনন্দের উৎস, অখণ্ড পরমানন্দ, সচ্চিত আনন্দের আশ্রয়, আধার, অধিকরণ শ্রী গোবিন্দকে আনন্দ দিতে পারে রাধা ঠাকুর, আর কেহ না। আমরা চেষ্টা করি বটে, কিন্তু ভগবানের আনন্দ দিতে গেলে দরকার বিশুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম ভক্তি। এটা আমাদের নাই। আমাদের কামনা বাসনা সন্নিগ্ধ চিত্তে আছে সংসারের মলিন বাসনা, আসে ভোগের বাসনা, আছে অনন্ত জন্মের কর্মফলের দুর্বুদ্ধি। এই অশুদ্ধ চিত্তে বিশুদ্ধ প্রেম হয় না। এই জন্য আমরা ভগবানকে আনন্দ দিতে পারি না। আনন্দময়কে আনন্দ দিতে আমরা সক্ষম নই, পারেন রাধারানী। কারণ রাধারানী প্রেম দিয়ে গড়া। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, অর্থাৎ রাধারানীর দ্বারাই গোবিন্দ আনন্দ আস্বাদন করেন। গোবিন্দের ভেতরে অব্যক্ত রূপে, অমূর্ত রূপে যে লাদিনী আনন্দদায়িনী শক্তি, সেই শক্তি গোবিন্দের ভিতরে যখন অমূর্ত, রূপ নেই, যেমন কাঠের ভিতরে সুপ্ত কুটস্থ ভেতরে আগুন থাকে, কিন্তু কাঠটাকে জড়িয়ে ধরলে তাপ পাওয়া যাবে না। যাবে কি? কাঠের ভেতরে কুটস্থ অগ্নি আছে, কিন্তু কাঠের উপরে হাত রেখে তো আগুন পাবো না, তাপ পাবো না। পাবো কি? কিন্তু দুটো কাঠের ঘর্ষণ যোগে অব্যক্ত কুটস্থ
বাহিরে এলো, তখন তাপ দূর হলো, তখন তাপ এলো, শীত দূর হলো, অন্ধকার দূর হলো, হলো কিনা? তেমন শ্রী সচ্চিদানন্দ গোবিন্দের মধ্যে যে লাদিনী আনন্দ শক্তিটা আছে, ওইটা অমূর্ত, কাঠের ভিতরে থাকা সুপ্ত আগুনের মতো। গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, গোবিন্দকে সুখ দেওয়ার জন্য সেই অমূর্ত লাদিনী শক্তিটা বাইরে আনন্দদায়িনী, সেবাদায়িনী একটা প্রেমের মূর্তি নিয়ে নিল, প্রেমের প্রতিমা হয়ে গেল। খড়কুটোগুলো কুড়িয়ে, নদীর চরের মাটিটা কুড়িয়ে ভাস্কর যেমন ধীরে ধীরে প্রতিমার রূপ দেয়, তেমন শ্রী গোবিন্দের ভেতরে সেই লাদিনী আনন্দদায়িনী শক্তিটা অমূর্ত থেকে মুক্ত হয়ে গেল। কুটস্থ কাঠের আগুনটা বাইরে প্রকাশ হয়ে গেল। যখন ওই আনন্দ শক্তিটা বাইরে প্রকাশ হলো, তখন হলো আনন্দের ঘনীভূত প্রতিমা, প্রেমের ঘনীভূত প্রতিমা, লাদিনী অধীশ্বরীর ঘনভূত পূর্ণিমা। এই প্রতিমাই হলো রাধা ঠাকুরানী। রাধা থেকেই গোবিন্দ আনন্দ পান। আমাকে আনন্দ দেবে ওই সে কুঞ্জ। রাধারানী বলছেন, আমি তোমায় সুখ দেব, আমি তোমায় আনন্দ দেব। কেন জানো? কেউ কখনো কাউকে আনন্দ দিতে পারে কি কারণে জানেন? যদি সে নিজের সুখের কোনো আশা না রেখে, নিজের কোনো কামনা না রেখে পরিপূর্ণ সমর্পিত হয়ে তাকে সুখী করার চেষ্টা করে, তখনই হয় তাকে প্রকৃত আনন্দ দেওয়া। নিজের কোনো কিছু চাওয়া পাওয়া কামনা বাসনা না রেখে শুধু তোমাকে সুখ দেব, শুধু তোমাকে সেবা দেব, এরকম বাসনা যদি কারো চিত্তে হয়, হয় না প্রায়শ, যদি হয় তাহলে কাউকে সুখী করা যায়, না হলে বাণিজ্য হয়ে যায়, বিনিময় হয়ে যায়, দেওয়া নেওয়া হয়ে যায়। আমি সুখ দেব, তুমি আমায় সুখ দাও, আমি যতটুকু পরিমাণ দিয়েছি আদায় করে নেব ততটুকু। এটা স্বার্থ, এটা কাম। আর নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে শুধু তোমার সুখ চাই, তোমার সেবা চাই, ইহকালে পরকালে আমি আমার কোনো সুখ বাসনা আমি চাই না, তোমাকে সুখী করতে চাই। এই ভাবনাটার নাম নিষ্কাম বিশুদ্ধ সেবা বা ভক্তি। এটা রাধারানীর ছাড়া, ব্রজ গোপিকাদের ছাড়া কারো নাই। কিন্তু শ্রী গোবিন্দে তো পূর্ণিমা, প্রসন্ন পূর্ণিমা, প্রেমের প্রতিমা, লাদিনী অধীশ্বরী, বৃন্দাবনেশ্বরী, আনন্দেশ্বরী, রাসেশ্বরীর কাছ থেকে আনন্দ নিলেন। কিন্তু গোবিন্দ চিন্তা করলেন, রাধারানীর ভাব, রাধারানীর সেবা, রাধারানীর আনন্দ আমি পেলাম, এটা তো আমি জগৎকে দিতে পারলাম না। গোবিন্দ চিন্তা করছেন, আমি সৃষ্টি করেছি এই জগৎ, এই জীবগুলো আমার সৃষ্ট, আমি আত্মা রূপে তাদের ভিতরে চিৎকন আনন্দ হয়ে আছি, কিন্তু এদের তো এই আনন্দ দিতে পারলাম না। শাস্ত্র বলছে কি, ব্রহ্ম তেজ আমরা সহ্য করতে পারবো না, এই চোখে দেখতে পারবো না। ব্রহ্মের যে জ্যোতি, দীপ্ত জ্যোতি, ওটা দেখবার চোখ আমাদের নাই। এই জন্য অর্জুনকে পর্যন্ত গোবিন্দ বলছেন, আমার চিন্ময় দিব্য রূপ দর্শন করতে গেলে তোমার এই চর্মচক্ষে, তো ব্রহ্মকে এই চোখে দেখা যাবে না, তো রাধারানীর জ্যোতি, রাধারানীর ভাব কি করে দেখব? গোবিন্দ বলছেন, গোবিন্দ চিন্তা করলেন, তাহলে রাধারানীর ভাব, রাধারানীর কান্তি, রাধারানীর অতিশয্যময় প্রেমানন্দ, তার যে আনন্দ, সেবা, সুখ, এটা আমি পেলাম। কিন্তু জগৎকে যদি এটা দেওয়া যেত, কোন ভগবান শ্রেষ্ঠ জানেন? কোন ভগবানকে শ্রেষ্ঠ বলবো আমরা? যে ভগবান যত বেশি মানুষের মনুষ্যত্বের, মানবতার আচরণ করে সেই অপ্রাকৃত চিন্ময় সম্পদটা মানুষের মধ্যে বিতরণ করতে পারেন, মানুষের মাঝে এসে মানুষের মতো আচরণ করে, মানুষের ব্যথায় ব্যথিত হয়ে, মানুষের জন্য হৃদয় বিগলিত হয়ে
স্বয়ং ভগবান যখন মানবত্তা মনুষ্যত্বের রূপ ধরে আসেন, এই ভগবান সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। না, কথাটা বোঝাতে পারলাম না। আচ্ছা, ভগবান মৎস্য রূপ ধরেছিলেন, তাতে আপনার আমার কি? আমার সামনে একটা মাছ রূপে ভগবান এলো, আপনার সাথে মিলবে তো মানুষের সাথে মাছের? আনন্দটা পুরোপুরি আস্বাদন হবে তো? আচ্ছা, বরাহ রূপ দিল ভগবান, শুকর রূপ। বরাহ রূপের মধ্যে, মৎস্য রূপের মধ্যে, কূর্ম রূপের মধ্যে তো ভগবানের পূর্ণ শক্তি বিরাজমান, শক্তি তো কম নয়। কিন্তু কূর্ম ভগবান পেয়ে, মৎস্য ভগবান পেয়ে আমার আনন্দ কোথায়? নৃসিংহ রূপ দেখেও লক্ষ্মী ভয় পেল, দেবতারা তো ভয়ে পুড়ে যেতে লাগলো, ব্রহ্মাণ্ড পুড়ে যেতে লাগলো। তো তোমার ওই রূপ দেখে আনন্দ পাবে কি করে? সব তো লক্ষ্মী দেবীও ভয় পাচ্ছে, দেবতাও ভয় পাচ্ছে। ভগবান চিন্তা করলেন, এমন একটা রূপ নিয়ে যেতে হবে, এমন একটা ব্যথার ব্যথী হয়ে যেতে হবে, এমন সহজ ভাবে যেতে হবে, যাতে জীব মনে করতে পারে আমার প্রাণের বান্ধব এসেছে, আমার ব্যথার ব্যথী এসেছে। এই অবতার আগে হয় না। আমি বোঝাতে পারলাম না কথাটি আপনাদের। যে ভগবান যত মনুষ্যর স্তরে নেমে এসে মনুষ্যত্বের, মানবত্তার জয়গান গেয়ে সেই বৈকুণ্ঠের অপ্রাপ্য বস্তু জগৎকে অকাতরে দান করে মানুষের ব্যথায় ব্যথিত হন, মানুষের হৃদয়ের ব্যথাটা অনুভব করেন, সেই ভগবান তত উচ্চস্তর, শ্রেষ্ঠ। সেই ভগবান রাম নাম, এমনকি ভগবান কৃষ্ণ নাম। সেই ভগবানের অপেক্ষায় ছিল এই ব্রহ্মাণ্ড। ব্রহ্মার শব্দগুলো নিয়ন্ত্রণ করে, এখন আমি যে বিষয় বলতে চাইছি, এতে যদি নরেন চড়েন অন্য শব্দ আসে, সব ভুলিয়ে যাবে। এসব জিনিসগুলো মুখস্থ করে ঠিক বলা যায় না, খুব ভেতর থেকে আসে। আর বাইরে যদি বিঘ্ন আসে, অনেক অনেক দূরে ছিটকে পড়ে যেতে হয়। এটা ভাবের বস্তু, অনুভূতির বস্তু, এটা কেউ যোগান দেয়। একটু কৃপা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বাইরে, ব্রজের বাইরে এই আনন্দ, এই প্রেম সবাইকে দিতে পারেনি। আর রাম ভগবান বলেছিলেন দণ্ডকারণবাসী মুনি ঋষিদের, সীতা জানকী বল্লভ আর জানকীকে দেখে মুনি ঋষিদের লোভ জাগলো। কিসের নিরাকারের ধ্যান করছি? ভগবানের কি অপরূপ রূপ! ভুবন মোহিনী মা সীতা আর ভুবন ভোলানো মর্যাদা পুরুষোত্তম রাজীবলোচন রামচন্দ্র, যুগলকে দেখে মুনি ঋষিদের হৃদয়ে কামনা জাগলো। তবে অশুভ কামনা না, ভোগের কামনা না। প্রভু, তোমাদের এই যুগল মাধুর্য সেবা যদি করতে পারতাম, এই নির্গুণ ব্রহ্মের ধ্যান করে শত শত জন্ম কিছুই হয়নি, আনন্দ পাইনি। যজ্ঞ করে, হোম করে, ধ্যান করে, নির্গুণ ব্রহ্মের উপাসনা করে আনন্দ পাইনি। তোমাদের যুগল রূপ দেখে মনে হচ্ছে যদি একটু সেবা করতে পারতাম, একটু যুগল আনন্দ পেতে পারতাম। রাম ভগবান বলে বসলেন, এই লীলাতে তোমাদের ইচ্ছা পূর্ণ। এই লীলাতে আমি রাজার কর্তব্য কেমন, স্বামীর কর্তব্য কেমন, ভাইয়ের কর্তব্য কেমন, এই সব কর্তব্য শিক্ষা দিতে, মর্যাদা শিক্ষা দিতে এসেছি। যুগল প্রেমের নিকুঞ্জ মন্দিরে, নিকুঞ্জ প্রেম কাননে, প্রেম বিলাসের আনন্দ আমি তোমাদের ইচ্ছা পূর্ণ করব। মুনিগণ আসছে দাপর লীলায়, শ্রীধাম বৃন্দাবনে তোমরা গোপী দেহ প্রাপ্ত হয়ে, গোপী হয়ে গিয়ে প্রেম নিকুঞ্জ মন্দিরে যুগল সেবা, যুগল তার মানে কি দাঁড়ালো? একবার তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো রাম সীতার যুগল মাধুর্য মূর্তির ভজন মুনি ঋষিরা সুযোগ। উনি তো এরপর লঙ্কা যুদ্ধ করবেন, অযোধ্যার রাজা হবেন। যিনি রাজা, যিনি মর্যাদা, তিনি জঙ্গলের মধ্যে গিয়ে বাঁশি বাজিয়ে আনন্দ কোথায় করবেন? ওনার তো তীর ধনুক। যুদ্ধ করতে করতেই তো রাম গেল, তাই না? উনি বাঁশি বাজাবেন কি করে?
বাঁশির সুর বাজলো দাপারের অন্তভাগে, অষ্টবিংশতি দাপারের অন্তভাগে সাক্ষাৎ স্বয়ং এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং মৎস্য কুর্ম রাম বরাহ নৃসিংহ, যার অংশ মাত্র পূর্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ এলেন দাপরের অন্তভাগে। মাধুর্য মূর্তিতে ব্রজ গোপিকাদের সাথে তিনি নিকুঞ্জ মন্দিরে প্রেম মধুময় বৃন্দাবনে দাঁড়ালেন। যোগী ঋষিরা বলতে লাগলো, যে নিকুঞ্জ মন্দিরে, যে প্রেম মন্দিরে, যে মধুময় বৃন্দাবনে, যে আনন্দময় ব্রজধামে তুমি রাধারানী গোপী সহ আনন্দের লীলা প্রেম বাতায়ন সৃষ্টি করেছ, ওখানে যদি একটা পাথর হয়ে জন্মাতে পারতাম, ব্রহ্মা মুনি ঋষিরা বলছেন, তাহলে ওই হাওয়াটা লাগতো, ওদের চরণ ধুলিটা লাগতো। ব্রহ্মা দেবতারা বলছে, মুনি ঋষি এটা পাথর। আচ্ছা প্রভু পাথর না, যোগী মুনি ঋষিরা বলছে আমাদের দুটো পাখি করে দাও, তোমরা যে বৃক্ষের তলে বসে মুরলীর ধ্বনিতে গোপী শত গোপীনাথের প্রেমলীলা করবে, আমি ডালে শাখায় বসে বসে যেখানে তোমাদের নয়ন ভরে দেখা যায় তোমাদের লীলা দেখবে, একটা পাখি করে দাও। আচ্ছা তা নয়, এক কাজ করো প্রভু, অন্তত একটা ময়ূর করে ব্রজে পাঠাও। যোগী মুনি ঋষি দেবতাদের কথা বাদ দিন, যোগীন্দ্র মনীন্দ্র সমস্ত সব মহর্ষিবৃন্দ এই প্রার্থনা কর, আচ্ছা প্রভু তা না হোক, আমাকে একটা বৃক্ষ করে জন্ম দাও। বৃক্ষ জন্ম কেউ চায়? আমরা বৃক্ষ জন্ম করে দাও। কারণ কি জানো, এক এক বৃক্ষের তলে, এক এক দ্বাদশ বনে তুমি যখন রাধারানীকে নিয়ে গোপী সহ লীলা করবে, আমরা হব সেই লীলার সাক্ষী। বৃক্ষ করে দাও। আরে বাবা, বলতে বলতে বলেছেন, বৃন্দাবনের কোন সবজির মধ্যে পোকা করেও পাঠাও। কোন বৈষ্ণব রাধা নাম করতে করতে ওই সবজিগুলো কাটবে আর রাধা রাধা বলবে, আমি তার স্পর্শ পাবো। মুনি ঋষি বলছে পোকা করে দাও সবজির মধ্যে। এ হলো বৃন্দাবন, এ হলো ধাম। এখানে ব্রহ্মাও পাথর হতে চায়, মুনি ঋষি পাখি হতে চায়, হরিণ হতে চায়। ব্রহ্ম ঋষিগণ হরিণ করে দাও, নয়ন ভরে তোমাদের দেখব। এই জন্য বৃন্দাবনের পশু পাখি না, হরিণ গুলো হরিণ না, এরা যোগীন্দ্র মনীন্দ্র ব্রহ্মাদি দেবতাদের অধিদেবতা। বন্দনীয় চরণ ব্রজে এসেছিলেন রাধা মাধবের যুগল আনন্দ রস আস্বাদনের জন্য। কিন্তু ব্রজেন্দ্র নন্দন ভগবান সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ ভাবলেন, এই আনন্দ, এই রাস, এই রস, এই রাধারানীর প্রেম ভাব আমি জগৎকে দিতে পারলাম না। জগৎ এটা পেল না, ব্রজের বাইরে কেউ পেল না। এই জন্য গোবিন্দ শুধু কি তাই, আরে বাবা শুধু কি তাই, স্বয়ং ভগবান, তাকে কি বলা হয়? পূর্ণমিদং ওম পূর্ণাত্ম পূর্ণমিদং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমোদশ্চতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। বেদ বলেছেন উনি সব পূর্ণ। ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণ বশিষ্যতে, সব পূর্ণ। আচ্ছা একটা পাত্র পূর্ণ থাকলে তাতে দেওয়ার জায়গা কই? তো অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ শিব ব্রহ্মাদির বন্দনীয় চরণ, তিনি পূর্ণ সনাতন, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ আনন্দ। সেই পূর্ণানন্দের মধ্যে ক্ষোভ জাগলো, লোভ জাগলো, পাওয়ার আশা জাগলো, আত্মকাম, পূর্ণকাম। স্বয়ং ভগবানের কামনা জাগবে কেন, আশা জাগবে কেন? আমি যে পাঠ শুরু করেছি এটা খুব গভীরের, খুব মনসংবেদ্য গৌরীয় বৈষ্ণব যাদের একটু ভজন আছে তারা ছাড়া এটা ঘুম পাড়ানি গান। আমি যা বলতে শুরু করেছি সাধারণ শ্রোতা ঘুম পড়বে, কারণ মানুষ যা বুঝতে পারে না, মানুষ যা নিতে পারে না, তাতে তার আনন্দ হয় না, তাতে তার রুচি হয় না। আমার মতো গ্রামীণ মূর্খের সামনে ইংলিশে বক্তব্য দিলে তাতে কি বা হবে?
ভালো বক্তব্য, বিশ্ববিখ্যাত বক্তা এলো, ইংরেজিতে বক্তব্য দিল, আমি মূর্খ, এমনটা যেন না হয়। তবে শব্দগুলো কানে গেলেও ভালো, মঙ্গল হবে। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝে না বুঝে কেহ, যদি এই শব্দগুলো কর্ণ দিয়ে যায়, তার হিত হবে, ছোট হিত না, বড় হিত। হিত মানে মঙ্গল, আর বলছেন হবে বড় হিত। বড় হিত মানে বড় মঙ্গল। কেন বলছেন? কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি তার ভক্তি জন্মে যাবে। শব্দগুলো এমন, শুনিলেই হয় বড় হিত। বুঝে না বুঝে কেহ, বুঝি আর না বুঝি শব্দগুলো ভেতরে নিতে হবে। তো পূর্ণ ব্রহ্ম, আপ্তকাম, পূর্ণকাম, পূর্ণানন্দময় শ্রী ভগবান, তারও ভেতরে কেমন বাসনা জেগে গেল। কি কাণ্ড বলুন তো! ভগবানের মনে যদি বাসনা জাগবে, ভগবানও যদি মনে করে আমি পূর্ণ ব্রহ্ম হয়ে অপূর্ণ, সেটা একটা সংবাদটা দুর্ঘটনা না? আমি বোঝাতে পারছি আপনাদের? পূর্ণ আনন্দময় শ্রীকৃষ্ণ যদি বলে আমার একটা অভাব আছে, আমার কিছু চাওয়া পাওয়া আছে, এটা মানাবে কি? আপ্তকাম, পূর্ণকাম, সচ্চিদানন্দ ভগবান তো পূর্ণ, সবকিছু পূর্ণ। তিনি আবার কি তার বাসনা, তার কি ইচ্ছা জাগবে মনে? কিন্তু রাধারানীর প্রেম, সেবা, আনন্দ দেখে গোবিন্দের চিত্তে ক্ষোভ জাগলো। শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিশ। আরে বাবা, যিনি এইগুলো ব্যাখ্যা করতেন, তিনি এই মাটিতে, এই বাড়িতে এসেছেন। আমাদের প্রয়াত ভাগবত আচার্য নির্মল দাদাজি, এই কথাগুলি তারই। তিনি যেমন করে ব্যক্ত করে গেছেন, সেটা বড় আশীর্বাদ। আমাদের জোরনপুরের খোকনদা এই সংবাদ দেয়, দাদা ওই জায়গাটা নির্মলদা বসতেন, আমার একটু অনুরোধ, ওখানে যাবেন, ওই জায়গায় একটু বসবেন। আমি বললাম অধিকারী তো না আমি দাদা। বললেন বসুন না, এখানে বসলে ওনার মুখটা মনে পড়ে। ভগবত কিশোর গোস্বামীজিও এসেছেন এই মাটিতে, আর এই মাটিতে যার আবির্ভাব, অন্য কথা আজ বলবার উপায় নাই, অন্য কথায় যাওয়ার, অন্য রাস্তায় যাওয়ার আজ আর উপায় নাই। কারণ কারণ মহাত্মা শিশির কুমার ঘোষ মহাপ্রভুর পরিকর শুধু নন, মহাপ্রভুর জীবন অমীয় চরিত যেভাবে ব্যক্ত করেছেন, সেটি অনুভববেদ্য বিষয়। বিষ্ণুপ্রিয়া দেবীর বিশেষ কৃপা প্রাপ্ত তার মাটিতে। বৃন্দাবন দাস ঠাকুর কি বলেছেন জানেন? কোথাও যদি কোনো মাটিতে কোনো বৈষ্ণব জন্ম নেয়, আবির্ভাব হয়, তার 1,00,000 যোজন দূরের মাটিতে ভক্তিতে স্নাত হয়ে যায়, ভক্তি পাওয়া যায় মাটির মধ্যে। এটা তেলের খনি যেমন আছে, খনিজ সম্পদ যেমন মাটির নিচে বড় এরিয়া করে আছে, বললেন কোন ভূমিতে যদি কোনো মহাপ্রভুর ভক্তের আবির্ভাব হয়, দিব্য কোন মহাপুরুষের বা শুদ্ধ বৈষ্ণবের, 16 যোজন দূরের মাটি পর্যন্ত ভক্তিতে স্নাত হয়ে যায়। এই সেই মাটি, বড় ভাগ্যবান আমরা। সামনে গৌর আবির্ভাব মহা তিথি, এই তিথির প্রকল্পে প্রাককালে আমরা এই মাটিতে একটু গৌর গাথা শোনার সৌভাগ্য পেয়েছি। তো গোবিন্দ বলছেন না, গোবিন্দের মনে ক্ষোভ উঠল। যেমন যেমন পূর্ণিমার পূর্ণ চন্দ্র উদয় হলে সমুদ্রের জলগুলো একটু উতলে ওঠে, ওঠে না কেন? তরঙ্গায়িত হয়, সব দিন তো হয় না। পূর্ণিমার দিন নদ নদীর জল স্ফীতি হয়, সমুদ্রের তরঙ্গ একটু স্ফীত হয়, হয় কিনা? তেমন গোবিন্দ পূর্ণ হলেও তার ভিতরে একটা তরঙ্গ উঠল। তরঙ্গটা হলো রাধার প্রেম মহিমা কি রূপ। শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিশ। অর্থাৎ রাধারানী আমাকে ভালোবেসে, আমাকে সর্বস্ব অর্পণ করে, সেবা করে কি সুখ রাধারানী পেল, পুণ্য
অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ বললেন ওই সুখ আমাকেও পেতে হবে। ওই শোন রাধা। আচ্ছা, রাধা প্রেমটা কেমন, এটা গোবিন্দের মনে ঢেউ জাগলো। পূর্ণিমার দিনে যেমন সমুদ্রের জল উচ্ছ্বসিত হয়ে উঠলো, গোবিন্দের মনে ঢেউ জাগলো। ঢেউ জাগার কথা না, পূর্ণ ব্রহ্মাতে কি ঢেউ জাগবে, কিন্তু রাধা রানীর প্রেম মহিমা, বড় আনন্দ ঘন প্রীতি সেবায় গোবিন্দের চিত্তকেও তরঙ্গ জাগিয়ে দিল। রাধা প্রেমটা কিরূপ, আমি পূর্ণ ব্রহ্ম আনন্দ আপ্তকাম হলে আমার ওটা জানবার লালসা জেগেছে। রাধা প্রেমটা কেমন, রাধা প্রেমটা কেমন, কৃতিশ শৌকম চস্য মদন ভবকৃতিশম। রাধারানীর মাদন প্রেমটা কেমন, এসব শব্দগুলো সব চিন্ময়, এই জগতের না। মাদন, মদন, এই মাদন প্রেমটা কৃষ্ণেরও নাই, গোপীদেরও নাই। এই মাদনটা একমাত্র আছে রাধা ঠাকুরানী প্রেমময়ী। আর কারো নাই। রাধা মাদন মহাভাব, এটি আর মানে একই সাথে বিরহ মিলনের স্ফূর্তি, একই সাথে মিলন বিরহ কি করে হয় ও আমাদের জানা নাই। এই জন্য তো স্বয়ং ভগবানের মাদন শৌকনচাস্য মাদানও ভাব কৃদিশ ইতি লোভাব। আচ্ছা, ভগবানের লোভ আছে এটা মানবেন তো? কি কাণ্ড! কাম ক্রোধ লোভ আমাদের জগতে জলীয় কামনা বাসনা ক্ষুদ্র জীবের মধ্যে। গোবিন্দের লোভ থাকবে কেন ভগবানের? বললো গোবিন্দেরও লোভ জাগিয়ে দিল রাধার প্রেম, রাধা মহিমা গোবিন্দেরও হৃদয়ে লোভ জাগিয়ে দিল। লোভা স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর প্রিয় বিচিত্র পরিকর শব্দ দিয়ে দিলেন লোভা। গোবিন্দের হৃদয়ে লোভ জাগলো। রাধা প্রেমটা কেমন, কৈশন রাধা প্রেম। ভগবান কেউ লোভ জাগিয়ে দিতে পারে বলে এই ক্ষমতা আছে একমাত্র রাধা রানী। সবাই রাধা রাধা বলে কেন জানেন? রাধে রাধে করে কেন জানেন? কাঙালের মতো ছেঁড়া কাঁথা নাড়া মাথা ব্রজের বৃক্ষের তলে বসে কখনো ছানা চিবিয়ে, চানা একটু ছোলা চিবিয়ে, এক টুকরো রুটি চিবিয়ে রাজেশ্বরগণ মাটির ধুলাতে ছেঁড়া কাঁথা নাড়া মাথায় পড়ে আছেন কেন জানেন? ওই রাধে রাধে। গোবিন্দ যার চরণ মস্তকে নিয়ে প্রেমানন্দ ভাসলেন, স্বয়ং পূর্ণ আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং কৃষ্ণের হৃদয়ে যা লোভ জাগিয়ে দিল, সেই রাধা তত্ত্ব হলো শ্রীকৃষ্ণ তত্ত্বের অনেক উপরে। এই সংবাদ, এই রাধা প্রণয়, রাধা প্রেম, রাধা ভাব, রাধা কান্তি শ্রীকৃষ্ণ পার পান নাই। কি বলছেন ওইখানে? বলেন কৃষ্ণ না পায় জীবগণ। রাধা প্রেমে, মাদন প্রেমে গোবিন্দ পার পাচ্ছেন না। গোবিন্দ স্বীকারোক্তি করেছেন রাধা প্রেমে আমিও ভেসে গেছি, আমি ওর পার পাইনি, জীব কি করে পাবে? তখনই কৃষ্ণ ভগবান চিন্তা করলেন। কি চিন্তা করলেন? এই প্রেম, এই রাধা প্রেম আমি জগৎকে যদি বিতরণ না করতে পারি, এই প্রেমের আস্বাদন যদি আমি নিজে না করতে পারি, কৈশন রাধা প্রেম, কৈশন মধুরিমা, কৈশন ভাবে দিহ ভোর, এই তিন বাঞ্ছার পূর্ণ করবার জন্য ওই রাধা কৃষ্ণ মিলিত হয়ে গেল। রাধারানী কৃষ্ণকে বললেন তুমি ভেতরে প্রবেশ করো, অন্ত কৃষ্ণ। রাধারানী বলছেন এই প্রেম তুমি যদি আস্বাদন করতে চাও, এই প্রেম যদি জগৎকে বিতরণ করতে চাও, তুমি ভেতরে প্রবেশ করো। অন্ত কৃষ্ণ, ভেতরে গোবিন্দকে নিয়ে রাধারানীর কান্তি মানে অঙ্গের জ্যোতি আর রাধারানীর ভাবটা বাইরে দিয়ে দিলেন। তাতে কি হয়ে গেল? তাতে কি হলো? রাধা কৃষ্ণ মিলিত হয়ে অন্ত কৃষ্ণ বহির রাধা ভাব কান্তি নিয়ে রাধা সুবলিত তনু নৌমি কৃষ্ণ স্বরূপম।
এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। সেই রাধা ভাবকান্তি নিয়ে ব্রজেন্দ্র নন্দন ব্রজ 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 মাধুর্য মাদনাক্য ভাবময়ী রাধারানীর ভাবকান্তি নিয়ে তিনি সুরধুনী গঙ্গার তীরে বিদ্যাজন পরিবেষ্টিত মনোহরি ফাল্গুনী পূর্ণিমায় 1407 শকে বুধবারে গধূলি বেলায় অনন্ত ব্রহ্মাণ্ডের আনন্দ বিগ্রহ রাধা ভবকান্তি নিয়ে গৌর অবতীর্ণ গর্ব হরিন্দ এলেন। আচ্ছা, কৃষ্ণ ভেতরে, বাইরে গৌর কেন, রাধা ভাব কেন? বলেন সহ্য করতে পারবে না, রাধা প্রেম ধারণ করতে পারবে না। আমি যদি তোমাকে আচ্ছাদন করে না রাখি ধারণ করতে, বাবা রাধা প্রেমটাকে ধারণ করতে পারবে না। তাই আর রাধারানী চিন্তা করেছিলেন, এই মাদন প্রেম যা হৃদয়ে যায় সে কথা বলবার কথা না। এই প্রেম যা হৃদয়ে, তার আর ঘরে থাকা হবে না, তার আর সুখ নাই। সে যখন ধুলায় বিরহ কাতর হয়ে গড়াবে, রাধারানী বলছেন, তোমার অঙ্গটা নবনীত মাখনের মতো, কুসুমের থেকেও কোমল। তোমার অঙ্গ যখন অশ্রু বিরহে কাতর হয়ে ধুলায় গড়াবে, রাধারানী বলছেন, আমি মেনে নিতে পারবো না। তাই তুমি ভেতরে থাকো, আমার অঙ্গটা বাইরে দিলাম। যদি কঙ্কট বিদীর্ণ হয়, কাটা বিদীর্ণ হয়, ধুলা লাগে আমার শরীরে, লাগুক তোমার শরীরে। এটা ভেবে রাধারানী বাইরের ভাবকান্তি নিয়ে নিয়েছে। নিয়ে রাধা ভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। আহা, কি শব্দ গো! রাধা ভাবদ্যুতি, রাধার ভাবদ্যুতি কান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ এলেন। অদ্বৈতের হুঙ্কারে, হরিদাসের নাম প্রেমে এরা দুজন ক্ষেত্র তৈরি করে রাখলো। একজন চোখের জলে আত্মী আহ্বান করতে লাগলো, আর একজন হরি নামে, হরিকে নাম নামায়তি ইতি। নাম কাকে বলে? নামীকে যিনি নামান তাকে বলে নাম। নাম নামায়তি ইতি। নামীকে যার দ্বারা নামানো যায় তার নাম নাম। হরিদাস ঠাকুর সেই নামীকে নামানোর জন্য 3 লক্ষ নাম শুরু করলেন। অদ্বৈত আচার্য চোখের জলে সেই পরম আনন্দ প্রেমময় করুণায় অবতীর্ণ করবার জন্য তাকে ডাকলেন। আর সেই অদ্বৈতের হুঙ্কারে চোখের জলে হরিদাস ঠাকুরের নাম প্রেমে যিনি এলেন, কে তিনি? রাধা ভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। আর কি এলেন? হরিপুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত। এসে কি সংবাদ রূপ গোস্বামী দিলেন? অনার্পিত চরিন চিরাত করুণাই অবতীর্ণ কলৌ সমার্পয়তু উন্নন উজ্জ্বল সভক্তি রসশ্রিয়ম। হরি পুরট সুন্দর দূতি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসচি নন্দন। রূপ গোস্বামী দিব্য অনুভব ব্যক্ত ভাষায় বললেন, কে আসছে জানো? কে আসছেন? এ লোকে নদিয়ার বুকে, এ লোকে শচী সিন্ধু গর্ভ মাঝে উদিত হলো কোন চন্দ্র? অনার্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কল। অনার্পিত মানে ভূতপূর্বে, বহু পূর্বে অর্পিত হয়েছিল যে প্রেম, সেটা জীব ভুলে গেছে। বহু পূর্বে ব্রহ্মার এক কল্পে কবে গৌর এসেছিল এটা জানা নাই। যা জীবের উপরে কখনো অর্পিত হয়নি, অনার্পিত চরিন চিরাত, সেই অনার্পিত প্রেমধন যা ব্রহ্মা শিবাদি পায় নাই, যা কৃষ্ণ স্বয়ং লোভাত হলেন,
সেই অনার্পিত ব্রজ প্রেম, রাধা প্রেম, মাদন মহাপ্রেম, এই অনার্পিত সম্পদ দেওয়ার জন্য অনার্পিত চরিণ চিরাগ। আচ্ছা, দিবেন কি করে? পাত্র লাগবে তো। ছিদ্র পাত্রে অমৃত দিলে দাঁড়াবে তো? দাঁড়াবে? দাঁড়াবে না। ক্রাসিনের পাত্রে যজ্ঞের ঘি দিতে যাবে কেউ? আচ্ছা প্রভু, তুমি কৃষ্ণ, তোমার ভিতরেও লোভ জাগিয়ে দিল রাধা প্রেম, যা ব্রহ্মা শিব পায় না, তুমি তা বিতরণ করবে? একটা কথা হলো? যাকে তাকে দেয়া যাবে এই বস্তু? যে ছোট বালিকারা খেলা করছে, হীরের মুক্ত দানা, মুক্ত হীরের দানা গিয়ে বলছেন, মা মাটির পুতুল ফেলে দে। ওই বউ সাজিয়ে বর সাজিয়ে যা খেলা করছিস মাটির পুতুল, ছোট বালিকারা খেলে, আমরাও খেলেছি শিশুকালে। এই মণিমুক্তার অনেক দাম, পুতুল ফেলে দেই, মণিমুক্তা নেবে তো? ছোট ছোট বাচ্চারা নেবে তো? মণিমুক্তার মূল্যরা জানে তো? বরঞ্চ ওইগুলো নিয়ে পুতুল কেড়ে নিলে ওই মণিমুক্তা ছুঁড়ে ফেলে মাটিতে গড়াগড়ি দিয়ে রোদন করবে, পুতুল দাও, পুতুল দাও। তো প্রভু, তুমি যে আমাদের রাধা প্রেম দেবে, ব্রজ প্রেম দেবে, রাধারানীর মাদন প্রেম দেবে, যা তুমিও আস্বাদন করবা, তোমারও ভেতরে লোভ জাগলো, সেটা তুমি আমাদের মতো এই কামুক জীবকে দেবে, অপাত্রকে দেবে? আমাদের চিত্ত শুদ্ধ না তো? আমরা কাম কামনা আপন স্বার্থ নিয়ে মেতে আছি। আমরা বড় কামক জীব, আমরা বড় অশুদ্ধ জীব। এ জগতে সোনাটাও অ্যাসিডে খাঁটি করতে হয়, তাহলে আমাদের মন কত অখাঁটি। এত উন্নত ধাতু সোনা, তাও নাকি অগ্নিতে না দিলে খাঁটি। তাহলে আমাদের মনটা কতটা অশুদ্ধ। জন্ম জন্মান্তরের কামনা বাসনা ময়লা জমে আছে, বাসনার ময়লা, ভোগের ময়লা দেহ আমাদেরকে দেবে, আমরা নিতে পারবো তো? এই প্রশ্ন আসে কিনা? আসে কিনা অরুণদা? আসে কিনা? আমাদের দিলে পারবো তো? আমরা পারবো না। প্রভু, তুমি একটু হিসাব করে দাও, যাকে তাকে তা দিও না, ছোট্ট বালিকাকে হীরা দিও না, ছুড়ে ফেলে দিয়ে মাটির পুতুল চাইবে। মহাপ্রভু বললেন কি, এটা সত্য যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। বাবা, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। যে ব্রহ্মা পেল না, শিবাদি দেবতাগণ পেল না, আপনি আমি পাবো? কি মনে হয় আপনাদের? সম্ভব পাওয়া? সম্ভব না, কিন্তু সম্ভব। সেটা কি বললেন এখানে শব্দটা? অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। বলছেন একটা জিনিস সম্ভব, সমুদ্রের জল, নদীর জল আমার আঙিনা পর্যন্ত আসে না। সমুদ্রের রেখা ভেদ করে সমুদ্রের জল আমার আঙিনা পর্যন্ত, ঘর পর্যন্ত আসে কি? আসে। বড় বড় গঙ্গার জল আমার ঘর পর্যন্ত আসবে। কিন্তু কোনদিন যদি বন্যা হয়, কোনদিন যদি জলোচ্ছ্বাস হয়, সেই বন্যা জলোচ্ছ্বাসের তরঙ্গে, প্রবল বন্যা জলোচ্ছ্বাসের তরঙ্গে, তখন নদ নদী সমুদ্রের জল চারিদিকে জলময় হয়ে আমার আঙিনা পর্যন্ত আসতে পারে। মহাপ্রভু চিন্তা করলেন, এই জীবগুলি বড় কামের আতুর, অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, শুভ বুদ্ধি নাই। এদেরকে এই প্রেম দেওয়ার আগে মহাপ্রভু হিসাব করলেন, এবার করুণার দ্বারাই দিতে হবে, যোগ্যতার বিচারে দিলে। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। মহাপ্রভু বলছেন, এই দেখো আমার হাতে অস্ত্র নেই, আমি কংসবধ করব না, রাবণ বধ করব না, হাতে কিছু ধরবো না, অস্ত্র নাই। কি করবে? পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এমন দয়াল আর হবে না। এজন্য উনি করুণার দ্বারা করুণাকে অর্গল মুক্ত করে দিলেন, করুণাকে ছেড়ে দিলেন বন্যার মতো। যাও করুণা। অন্যান্য যুগে ভগবান বলেছেন, আমি যাকে কৃপা করব, করুণা তুমি তাকে কি করবে। এবার বলছেন হবে উল্টো, এবার লীলা বিপরীত।
এবার লীলা বিপরীত মানে করুণা। তুমি কোন পাত্র অপাত্র যোগ্যতার বিবেচনা না করে করুণা, আমি তোমাকে মুক্ত করে দিলাম বন্যার জলের মতো। পতিত পাষাণ্ডী দুরমতি তাদেরকে ওই প্রেম দাও, ভাসিয়ে নিয়ে যাও। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে, আহারে কি পথ গো। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে, শুধু নদিয়া ভাসেনি, শান্তিপুর ভাসেনি, পুরো ব্রহ্মাণ্ডকেই নিতাই গো রাধা প্রেমে ভাসালেন। পুরো ব্রহ্মাণ্ডকেও। শুনলে অবাক হতে হয় না? আফ্রিকায়, আফ্রিকায়, কোথায় আমেরিকায়, সারা পৃথিবীতে এই নবদ্বীপের শিবাসঙ্গনের হরিনাম, হরিদাস ঠাকুরের গুপ্ত হরিনাম আর সারা ব্রহ্মাণ্ডকে প্লাবিত হচ্ছে। এই বন্যা, এমন বন্যা করুণার, পৃথিবীর বাচ্চা থেকে বৃদ্ধ, ইংরেজ থেকে বাঙালি, কঠোর পাপী থেকে পুণ্যবান, যোগী ঋষি থেকে স্খলিত জীব, এখানে একটু হরিনাম করুক, এরাই শুভঙ্কর অরুণদায়ের একটু নৃত্য করুক অদ্বৈত, বাচ্চাগুলো এসে দেখবেন নাচতে শুরু করবে, বাচ্চাগুলো হাসতে শুরু করবে। ওদের আনন্দ কে দিল? বলো, নামের মধ্যে প্রভু রাধা প্রেম, ব্রজ প্রেম, রাধার মাদনাক্য ভাব দিয়েছে। শুধু মানুষ না, অনন্ত ব্রহ্মাণ্ডের পাথরগুলো আনন্দে গলে যাবে, গলে যাবে। পাথর গলে গেল, বাঘগুলো নেচেছিল, হরিণগুলো নেচেছিল, সাপগুলো এসেছিল মহাপ্রভুর প্রেমে। পাথরের উপরে অঙ্কিত হয়েছে বাঘের পায়ের চিহ্ন, হরিণের পায়ের চিহ্ন, মহাপ্রভুর 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ পদচিহ্ন। ঝাড়িখণ্ডে এক পাথর গলে গেল। ব্যাঘ্র হরিণ একসাথে, ব্যাঘ্র হরিণ একসাথে চুম্বন করলো, একসাথে নৃত্য করলো। এই প্রেমের ক্ষমতা এতটা। কিন্তু কি হলো? এত চেঁচিয়ে কি হবে? বাঘের হলো, হরিণের হলো, সাপের হলো, হলো না শুধু আমার। পাথর গলে গেল, গলল না শুধু আমার কঠিন হৃদয়। কই গৌর বললে তো চোখে জল আসে না, রাধা প্রেমে তো আমি ভাসি না। তার মানে পাথর বিগলিত হলো যে প্রেমে, যে ভাবে, আমার হৃদয় বিগলিত হলো না। অর্থাৎ পাথরের থেকে অপরাধে পাপে আমার হৃদয় কঠিন হয়ে গেছে। গৌর বললে কার হৃদয় দ্রবভূত হবে না? নিতাই বললে কার লোমকূপ শিহরণ হবে না? হয় না, হয় না। হরিদাস ঠাকুরের কথায় সাপ চলে গেল। বিষাক্ত বিষধর বৃহৎ সাপটা মাথা নত করে চলে বলল, ঠাকুর, আমি তোমার মধুমাখা হরিনাম রস পান করতেই মাটির নিচে ছিলাম, কিন্তু ভগবান আমাকে বিষ দিয়ে সেই বিষে এখানে মাটিগুলো বিষময় হয়ে গেছে, ভক্তদের বসতে কষ্ট। তাই ঠাকুর হরিদাস, তোমাকে প্রণাম করে তোমার ভক্তদের সুখ দেওয়ার জন্য আমি মাটি ত্যাগ করে চলে যাচ্ছি। আশীর্বাদ করো, কোন জন্মে যেন মানুষ হয়ে এই হরিনাম প্রেম আস্বাদন করতে পারি। সাপগুলো প্রণাম করে এই নিবেদন করে যাচ্ছে, হলো না শুধু আমার। একবারও বিবেকের কাছে জিজ্ঞাসা হয় না, আর জন্ম পাবো তো? মৃত্যুর ভয় না, মৃত্যুর পরে আমার কি গতি হবে ওটাতে ভয় হওয়া উচিত। মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই, ওটা ধ্রুব। কিন্তু মৃত্যুর পরে আমার গতিটা শুকর কুকুরে যাব না তো, সাপ ব্যাগে যাব না তো, আবার কোটি কোটি জন্ম লাগবে না তো আবার মানুষ হওয়ার জন্য? এই ভয় করে না? এই ভয় যদি না করে ভুল করছেন। মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু মৃত্যুর পরে গতি কি হবে এই ভয় হওয়া উচিত, যাতে অন্তত তোমার ভজনের দেহটা পারে, যাতে অন্তত তোমাকে হরি বল। কুকুরগুলো, বাঘ সিংহগুলো চিৎকার করেও তো কৃষ্ণ বলতে পারে না, রাধা বলতে পারে। ওদের জিহ্বায় ওই ক্ষমতা ভগবান দেয়নি। একমাত্র মনুষ্য জন্ম, দুর্লভ জন্ম করে পাঠিয়েছে হরি ভজনের যোগ্য সুপুষ্ট পূর্ণ অবয়ব করে। মরার পরে কি গতি হবে এখনই ভাবুন, তাহলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে।
গেছে আমাদের। কত জন্ম, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। ইহ সংসারে খলু দুস্তরে, আর কত ওই খলের মধ্যে, জন্ম মৃত্যুর মধ্যে, অভিশাপের মধ্যে ঘুরবে। ইচ্ছা করে না ওই চরম প্রাপ্তিতে আবার যাতে সেই সুযোগ্য। এই জন্য বারবার বৈষ্ণবদের একটাই আকুতি প্রার্থনা, প্রভু যেখানে তোমার ভক্ত সেখানে জন্ম দিও, যেখানে ভোরবেলা উঠে মঙ্গল আরতির সমধুর হরিনামের ধ্বনি সেইখানে জন্ম দিও। এমন পিতামাতাকে দিও যারা গর্ভে থাকতেই আমাকে যেন হরিনাম প্রেম দান করে, এমন এই প্রার্থনাই তো আমাদের। মহাপ্রভু এলেন করুণায় অবতীর্ণ কল, করুণা নিধান করুণা নিয়ে এলেন। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এই মহাপ্রভু এলেন নাম প্রেমের মালা গেতে, জীবকে বললেন এরা বড় অলস, এরা ফুলও তুলবে না, মালাও গাঁথবে না। মহাপ্রভু চিন্তা করলেন প্রেমের সুতোতে হরিনামের মালা গেতে আমি তোমাদের গলে পরিয়ে দেব, নেবে না? এ কথা সহ্য করা যায়? মহাপ্রভু বললেন তোমরা অলস, কামনা বাসনায় তোমরা বড় আতুর, ভোগ বাসনায় তোমরা বড় আড়ষ্ট হয়ে আছো, তাই আমি প্রেমের সুতাতে হরিনামের ফুল দিয়ে মালা গেতে তোমাদের গলে গলে পরাবো। আচ্ছা প্রভু পরাবে তো, আমরা পড়তে যাব না তোমার কাছে। বললেন যাচি গিয়া ঘরে ঘরে, তোমরা না এসো আমি তোমাদের দুয়ারে যাব। আগেই বলেছি যে ভগবান যত মানবতার স্তরে নেমে আসে, যে ভগবান যত মানব দরদী হয়ে মনুষ্যত্বের পরিচয় নিয়ে আসে, এর থেকে বড় ভগবান আর নাই। সেই মানুষই শ্রেষ্ঠ যিনি মনুষ্য স্তর থেকে ভগবত স্তরে যান, আর সেই ভগবান শ্রেষ্ঠ যিনি ভগবত স্তর থেকে মানুষের স্তরে, মানবতার স্তরে নেমে আসেন। এই ভগবান একমাত্র গৌর হরি। এত দরদী ভগবান, এত মনুষ্যত্বের পরিচয় আর কোন ভগবান দেয়নি ইতিপূর্বে। এজন্য যারা গৌর ভজন করে না তারা পাষণ্ডী, তারা দৈত্য। খুব সাহস করে কথাটা বলে দিলাম, খুব সাহস নিয়ে কথাটা বললাম। পূর্বে যেইছে যারা সন্দ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিলা তাহে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করি মানি। জরাসন্ধ মগধ নরেশ বিষ্ণু পূজা করতেন, ব্রাহ্মণকে জল না পান করিয়ে নিজে মুখে জল দিতেন না। ব্রাহ্মণ ভক্ত মগধ নরেশ। জরাসন্ধ কিন্তু কৃষ্ণকে ভগবান রূপে মানল না বলে তিনি কংসের সাথে দৈত্য উপাধি পেলেন। তেমন এই কলিহত যুগে করুণার অবতারে চৈতন্য বলে যে ভাবল না, চৈতন্যকে যে স্বীকার করল না, সে পাষাণ্ডী, সে দৈত্য, সে দৈত্য। ভাবতে অবাক লাগে, হাতে কোনো অস্ত্র নেই, পেছনে কোনো বন্দুক নেই। এক ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার সারা পৃথিবীতে প্রভাব পড়েছে, অর্থনীতিতে গরিব মানুষের পেটে লাথি মারার মতো। একটা মাত্র যুদ্ধে পৃথিবীর কোন কোণে হচ্ছে তাতে প্রভাব। মহাপ্রভু বললেন কলিতে হিংসা দিয়ে, অস্ত্র প্রয়োগ করে জগতের শান্তি আনা যাবে না। সেটা যুদ্ধবাজ আমেরিকাও ভালো বুঝেছে, কিন্তু নিজের প্রভাবের কারণে যারা মহাপ্রভু এই জন্য কাজী দলনের দিনে, কাজী উদ্ধারের দিনে অস্ত্র নেননি। আপনারা সে সময় নবদ্বীপের শাসন কল্পনা করতে পারবেন না। গ্রামে এসে কাজীর সেনারা খোল ভেঙে দিল। এতগুলো খোল ভেঙেছিল, যে জায়গায় খোল ভেঙেছিল সেই জায়গাটার নাম হয় খোল ভাঙা ডাঙা, এখনো আছে। এত খোল ভেঙেছিল। কাল থেকে কেউ যদি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম নাও, তাকে জাতিচ্যুত করব, তাকে প্রাণদণ্ড করব। নিমাই তখন 18-19 বছরের যুবক, হাতে অস্ত্র নেই,
আছে শুধু মুখে হরিনাম আর শ্রীবাস আদি কিছু গৌর অনুরাগী ভক্ত। সেদিনের সেই রাজ শাসনের বিরুদ্ধে তিনি বললেন, নাম বন্ধ করতে হবে না, তোমাদের নবদ্বীপ ছেড়ে যেতে হবে না, আর সন্ধ্যায় মশাল জ্বালিয়ে খোলকত্তাল বাজিয়ে তোমরা আমার সাথে হরিনামের লহরী তরঙ্গ হয়ে আসবে। গদাধর মহাপ্রভুকে সাজিয়ে দিলেন। যুদ্ধে যেতে গেলে যেমন সেনাকে সাজতে হয়, প্রেমের যুদ্ধে গৌরকে গদাধর সাজিয়ে দিলেন। লক্ষ লক্ষ মানুষের শান্তির মশাল মিলিয়ে এসে হরিনাম হরিনাম নিতে নিতে সেই সময়ের ভারতের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট ঘন অন্ধকার। শাসকের বিরুদ্ধে মহাপ্রভু হরিনাম আর প্রেম নিয়ে এগিয়ে গেলেন। যে সেনারা খোল ভেঙেছিল, যে সেনারা বন্দুক তাক করেছিল, সেই হরিনামের তরঙ্গে মহাপ্রভুর অপরূপ দিব্য মাধুর্যের রাধা ভাবদূতি দেখে তারাও সেই অস্ত্র ফেলে দিয়ে হরি বলতে শুরু করলো, তারাও প্রেম বলতে শুরু করলো। সেদিন চাঁদ কাজী মহাপ্রভুর প্রেম দেখে তাকে ভাগিনা বলে টেনে নিয়ে বলল, নিমাই, মামাকে বুঝি ক্ষমা করা যায় না? তুমি তোমার ভাগ্নে হও। সেই প্রেম বিতরণ করে আলিঙ্গন করে তার অশুদ্ধ বুদ্ধিকে চিরদিনের ভিতর শুদ্ধ করে কাজী হাত জোর করে বলল, নিমাই, হরিনাম বন্ধ করার কাল আমার বুক চিরে কে যেন বসলো। তুই আমার খোল ভেঙেছিস, হরিনাম বন্ধ করেছিস, তো রেহাই নেই। তোমার মুখটা মনে পড়লো নিমাই। নিমাই, তোমাকে দেখে মনে হয় তুমি সেই ভগবান, তুমি সেই প্রেমদাতা। নিমাই, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার বংশের হরিনামে কেউ বাধা দেবে না। আজ থেকে জাতীয় সংকীর্তন করে শুধু তাই নয়, কাজীর সমাধিতে নিজে হাতেই মহাপ্রভু একটা চাপা ফুল গাছ পুঁতেছিলেন। আজও 550 বছর ধরে সেই চাপা ফুল ঝরে সেখানে কাজীর সমাধিতে। অনন্ত কোটি বৈষ্ণব কাজীর সমাধিতে গিয়ে তারা লুটিয়ে পড়ে। বিনা অস্ত্রে এক শাসকের বিরুদ্ধে চোখের জল আর হরিনামে মহাপ্রভুর এই অহিংস বিজয় সারা পৃথিবীতে দ্বিতীয় দৃষ্টান্ত নাই। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, এ যুগ প্রেমের যুগ, এ যুগ হরিনামের যুগ। নিশ্চিন্তে বসে থাকুন। যারা গৌর চরণ আশ্রয় করেছেন, যাদের মুখে নিতাই ছাড়া আন কথা আসে না, যারা হরিনাম গৌর চরণকে আশ্রয় করেছেন, আমি শাস্ত্র থেকে আপনাদের তর্জনী উঁচু করে বলতে পারি, আপনাদের বিনাশ নেই, আপনাদের পেছনে স্বয়ং ভগবান আছেন। আপনাদের বিনাশ নাই, ধ্বংস নাই। সারা পৃথিবীর বুকে এই হরিনাম প্রেমী একদিন বিজয় পতাকা পথ পথ করে উঠবে। যাদের প্রেম আছে, যাদের গৌর আছে, যাদের নিতাই আছে, একদিন পৃথিবীর মানুষ শান্তির জন্য এই আশ্রয়ে আসতে বাধ্য হবে। এমন প্রেম এলেন মহাপ্রভু, এমন প্রেম। আপনি করিয়া সাধনে শিখাইল জগৎ জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রবনানন্দ সরস্বতী সংসার দুঃখ চলাদি মগ্নং পতিতস্য হাম কাম ক্রোধ নকর মকরস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনা। সংসার রূপ হাঙর কুমির কাম ক্রোধ রূপ দুঃখ সংসার সমুদ্রে যদি বাঁচতে হয়, তাহলে একমাত্র চৈতন্য চন্দ্র মম দেহি পদ, একমাত্র নিতাই গৌরের চরণ, একমাত্র নামকে আমাদের গ্রহণ করতে হবে। এই হলো সংবাদ। এই সংবাদের জন্য আমরা বলবো, আজ আমরা প্রেমহীন। আজ অনুষ্ঠান অনেক হচ্ছে জানেন, প্রতি গ্রামে গিয়ে দেখুন ভাগবত হচ্ছে, নাই মুসলিম জলসা হচ্ছে, কোরআনের হাদিসের বয়ান হচ্ছে, সারা পৃথিবীব্যাপী হচ্ছে, কিন্তু মানুষ হৃদয়ের যথার্থ উত্তর আজও খুঁজে পায়নি। এই কথাটি একটু মন দিন। বহু সভা সমিতি হচ্ছে, বহু কিছু পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু মানুষের হৃদয়ের প্রশ্নের সমাধান এখনো আসেনি। সেটা হলো
চির শান্তি কি করে পাবো, চির মঙ্গল কি করে হবে? কারণ লোক সংঘট্ট হচ্ছে। আজকাল লোক জোগাড় করাটা বড় কথা না, আহ্বান করলে, অনুষ্ঠান করলে লোক এক জায়গায় আসবে, কে বলে লোক সংঘট্ট। কিন্তু দুঃখের বিষয়, গৌর প্রেম বুকে নিয়ে, নাম প্রেম বুকে নিয়ে লোক সংগ্রহ হচ্ছে না। অর্থাৎ গৌরের চরণে, রাধারানীর চরণে নিবেদনের মতো আমরা কেউ প্রস্তুত, লোক সংঘট্ট হচ্ছে কিন্তু লোক সংগ্রহ হচ্ছে না। আরেকটা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি আলোচনায়, কিন্তু জীবন কি করে শান্তি মঙ্গল পাবে, প্রেম ভক্তি পাবে, এই প্রশ্নের উত্তর আজও অধারা রয়ে গেছে। এত বক্তব্য শুনলেন, এত আলোচনা শুনছেন, কত মহতের মুখে, পাঠকের মুখে, ব্রজবাসীরা আসছে, বৃন্দাবনের পণ্ডিতগণ আসছেন, আমরা তো নর্দমার কীট। এত শোনার পরেও সন্ধান পেয়েছেন প্রেমের, ভক্তি, শান্তি? উত্তর মিলছে না। মানুষ আজ দূরকে নিকট করে ফেলেছে। 1 কিলোমিটার যেতে আধা ঘন্টা লাগতো, এখন 30 মিনিটে 700 কিলোমিটার যাওয়া যায়। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়, একেবারে হাতের মুঠোয়। দূরকে নিকটে এনেছে বিজ্ঞান, কিন্তু নিকটকে দূরে ঠেলে দিয়েছে। ঘরের বাবা মাকেও সন্তান চিনছে না। বিবাহ করা স্ত্রী থাকতেও তার দৃষ্টি অন্যদিকে, নিকটকে দূর করেছে আর দূরকে। এটা যুব সমস্যা। মানুষের স্রোত আজকে জনসমুদ্র, মানুষের স্রোত, এত মানুষ আছে, কিন্তু এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ তো। মিতালি মুখার্জির একটা গান আমার খুব ছোটবেলায় ভালো লাগতো, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ তো। এসব গান এই আসরে এই ব্যাসপীঠে বসে উচ্চারণ করা ঠিক না, কিন্তু শব্দটা নিলাম, শব্দটা খুব গভীর। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ তো নাই। মানুষ আছে অনেক, জনসমুদ্র। মানুষ এত সমুদ্র যে পায়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে, যাচ্ছে না, টেনে তুলবার কেউ। আমরা কোথায় সরে এসেছি? পথে একটা মানুষ জল জল করে চিৎকার করছে, তাকাচ্ছে সবাই, মনে ইচ্ছাও কারো করছে, দিতে পারছে না। কারণ জল দেওয়ার পরে যদি মরে যায়, পুলিশ এসে আমাকে থানায় নিয়ে যাবে, তুমি বিষ খাইয়ে মেরেছো। একটা পথে জল জল করে মুমূর্ষ ব্যক্তির মুখে কেউ জল দিতে পারছে না। এত জটিল হয়ে গেছে পৃথিবীর দুরবস্থা যে আমি দিতে গেলে, মারা গেলে থানায় আমাকে আটকাবে। স্ত্রীকে স্বামী যদি একটু দুধ দেয়, মনে শঙ্কা, কিছু খাওয়াচ্ছে না তো এর মধ্যে, এ কি বাঁচা যায়? এভাবে কি জীবন চলে? এইভাবে কি জীবনের উত্তর খুঁজে পাওয়া যায়? এর উত্তর এক জায়গায় আছে, আপনারাও পেয়ে যাবেন। সে কথায় বলবার জন্য এই প্রস্তাবনা, এই ভূমিকা, এই আরেক কি হয়েছে, মানুষ যেতে যেতে ঠেলাঠেলি করছে, কিন্তু কারোর সাথে গলাগলি হচ্ছে না। ঠেলাঠেলিটা হয়, কিন্তু গলাগলিটা হয় না। তারপরে কি জানেন, চারিদিকে ভোগের সম্ভার, টিভি, ফ্রিজ, সুন্দরী রমণী, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, আত্মীয় স্বজন, কিন্তু রাত্রে চোখ বন্ধ করে নিজের ব্যথায় কেঁপে ওঠে বুকটা। আমার প্রকৃত দরদি আপনজন এখনো একজনকে পেলাম না। এটা সমস্যা, এটাকে বলে যুব সমস্যা। এসব কথাগুলো এড়িয়ে যাওয়া যাবে না, এটাই বাস্তবতা। আমি তো খুব গৌর গৌর করলাম, রাধা প্রেম প্রেম করলাম, কিন্তু আমাদের দুরবস্থা তো এই জায়গায়। মহাপ্রভু এটা চিন্তা করেছিলেন, এই কলিহত জীব, এদের স্বীকৃতি নাই, এদের মনোবলের কোনো সাত্বিকতা নাই, এদের কোনো পাত্রও নাই। আর এই যুগটা কামের যুগ, কামনার যুগ, ভোগের যুগ, বাসনার যুগ। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন, এই যুগের মানুষকে আমাকে দিতে হবে। কি দিতে হবে? এই যুগের মানুষকে আমাকে দিতে হবে। সেই দেওয়ার জন্য মহাপ্রভু বারবার বলছেন, সেটি কি দিতে হবে? না, এই জীবগুলোকে, এদের কোনো যোগ্যতা নেই, এদের যোগ্যতা নেই, কিন্তু এদের যেটা দিতে হবে সেটা মহাপ্রভু ভালো বুঝেছিলেন। আতুর অনত জন পতিত পাষাণটিকে প্রেম দিতে হবে। কিরকম জানেন?
এই উত্তর যদি চান, এই দুঃসহ অভিশপ্ত অন্ধকার জীবন থেকে প্রেমালোকে যদি উদ্ভাসিত হতে চান, অমানিসার অন্ধকার থেকে যদি পূর্ণিমার পূর্ণ চন্দ্রের আলোকে উদ্ভাসিত হতে চান, অনন্তকালের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে যদি নিষ্কৃতি পেতে চান, উপায় একটাই, চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বনম। একমাত্র গৌর চরণাশ্রয়, একমাত্র নিতাইয়ের চরণাশ্রয়। হ্যাঁ, হেন অবতারে যা রতি না জন্মিল। এই নিতাই গৌরের অপার প্রেম দাতা শিরোমণির এই অবতারে যা রতি হলো না, হরিনামে নিতাই গৌরের লোচন বলে সেই পাপী এলো আর গেল। কি হবে তাদের নিয়ে? আচ্ছা, তাদের নিয়ে কি হবে? তারা আসা যাওয়া করলো, মরল, খেলো, হাসলো, গেল, কি হবে তাদের যদি গৌর না ভজে? এই জন্য উপায়, কারণ কি জানেন, আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে মত পথের অত্যন্ত বাড়াবাড়ি। এবং একটু সাহস রেখে বলবো, আমাদের উপধর্মগুলো বেশি, ধর্মের থেকে উপধর্ম বেশি। সঠিক সম্প্রদায়ে যদি না আসতে পারেন, সঠিক সম্প্রদায় পরম্পরায় যদি না ধরতে পারেন, তাহলে কিন্তু ছিটকে পড়ে যেতে হবে, ছিটকে পড়ে যেতে হবে। ঠিক আছে, বলছেন, আমি কথাটা বোঝাতে পারলাম কি? আচ্ছা, আপনি এসছেন কোথা থেকে? আপনার বাবা থেকে। আপনার বাবা এসছে তার বাবা থেকে। পরম্পরা আছে না? আপনার শরীরের ভিতরে 7 পুরুষের রক্ত, জিন প্রকাশিত হচ্ছে না? আপনি যদি গৌর চান, আপনি যদি ব্রজপ্রেম চান, তাহলে আপনার একটা সম্প্রদায় পরম্পরা দরকার। দীক্ষা যেন মনোক্তিতে, কারণ বাংলাদেশে গুরুর অভাব নেই আর ভগবানের অভাব নেই। একটু জ্বর সারতে পারলে, একটু ফু দিতে পারলে কানে, কারো ছেলে মেয়ে হচ্ছে না, যদি আমার কথায় কারো ছেলে মেয়ে একবার হয়, তাহলে এই ভগবান, এই হলো গুরু। একজন বলতেন একটু রহস্য করে, বাংলাদেশে খুচরো গুরু আর খুচরো ভগবানের অভাব নেই। খুব সাবধান। বহু বহু কোটি জন্মের সৌভাগ্য থাকলে তবে গৌড়ীয় শুদ্ধ বিশুদ্ধ ভজন সম্প্রদায়ে আসা যায়। বহু কোটি জন্মের সৌভাগ্য থাকলে। পথ হারিয়ে ফেলবার কিন্তু ব্যবস্থা চারিদিকেই করা, পথ হারাবার জন্য ব্যবস্থা চারিদিকে করা, কিন্তু এই পথ থেকে পথ পেতে গেলে সঠিক সম্প্রদায় আসুন। সম্প্রদায়বিহীন মন্ত্র নিষ্ফল। যদি সম্প্রদায়বিহীন মন্ত্র কানে নিয়ে থাকেন, ওটা নিষ্ফল। গৌর প্রেম, রাধা প্রেমের দুয়ারে যেতে পারবেন না। শুধু ভক্তগণ, শুদ্ধ ধারায় আসুন, শুদ্ধ সম্প্রদায়ে আসুন। 4 সম্প্রদায়ের বাইরে দীক্ষা নিলে সেই দীক্ষা নিষ্ফল। মাধ্য, গৌড়ীয় সম্প্রদায়, রামানুজা, নিম্বার্ক, বিষ্ণু স্বামী, এই 4 সম্প্রদায়ের বাইরে দীক্ষা নিষ্ফল। সে যে যতই বল। আর বাংলাদেশে কি অদ্ভুত কাণ্ড, একাদশী লাগবে না, খাওয়া দাওয়ার বাস বিচার নেই, যা ইচ্ছা করো খাও। এই ধর্মের তো স্লোগান বেশি, এই ধর্মের পেছনেই তো লোক বেশি। কিছুই করা লাগবে না তো হয়ে গেল। সদাচার নেই, ঋণ করে ঘি খাও। 4 বাকের শিষ্য, ঋণ করে ঘি খাও, যা পারো খাও। একাদশী দরকার নেই, ভোরে ওঠার দরকার নেই, মঙ্গলারতির দরকার নেই, সদাচারের দরকার নেই, যা পারো করো, নাচো গাও, হয়ে গেল। অত সোজা নয়, অত সোজা নয়। যার সদাচার নেই তার ধর্মও নেই, যার সংযম নেই সে কখনো ভগবত ভক্তির অধিকারী না। বিনা বৈরাগ্য, বিনা সংযমে, বিনা শুদ্ধ আচারে ভগবান পাওয়া যায় না। এই জন্য মহাপ্রভুর এই কলিহত যুগের অবতার সার গোরা অবতার কেন না চিনিলি তারে। আক্ষেপ করে বলছেন, অবতার সার গোরা অবতার কেন না চিনিলি তারে। তীরে করি বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আরে সুরধনী, গঙ্গার তীরে বসে তুই তৃষ্ণায় ছটফট করে মরে যাচ্ছিস, গঙ্গা তো তোর পাশে। তীরে করি বাস, গেল না পিয়াস। ওই যে পিয়াসা মানে
কামনা গেল না, বাসনা গেল না, জন্ম মৃত্যু জরা ব্যাধি গেল না, ভোগ বাসনা গেল না, এগুলোই তো পিপাসা। অথচ পাশে গৌর চরণ আছে, অথচ পাশে হরিনাম আছে। তীরে করি পাশ, গেল না পিয়াস, আপন কর্ম এত দুষ্কর্ম যে গৌর চিনলাম না, গৌর চরণ আশ্রয় হলো না। এই জন্য আমাদের কর্মব্যস্তময় জীবন, আমরা ছুটছি কর্মের পেছনে, দুটো অর্থের জন্য সম্মানের কাঙাল হয়ে বিল্ডিং বাড়ি ছেলে মেয়েকে মানুষ করবার জন্য ছুটছি। বাবা এত ছুটছো, গতি কোথায়, গন্তব্য কোথায় তোমার জানি না। ছুটে চলা, রাত দিন ছুটে চলা। এই ছুটে চলার মধ্যে এবার একটু থমকে দাঁড়াতে হবে, ফিরে দেখাতে হবে। এই ছুটে চলার অবিরাম ধারার মধ্যে তুমি আজও শান্তি পাওনি, তুমি আজও হৃদয়ের সেই তোমার ক্ষুধা মেটেনি। আর মহাপ্রভু এনেছিলেন সেই রাধা প্রেম, সেই ব্রজ প্রেম, অনার্পিত চরিণ চিরাগ। তিনি নামের ভিতরে প্রেমের সুতায় মালা গেঁথে শুধু আমাদের পরালেন না, যারা তার কাছে আসতে পারেনি তিনি তাদের জন্য করুণার তরঙ্গ হয়ে, বন্যা হয়ে ডুবালেন। হরিদাসকে শুধু নয়, শ্রীবাস ঠাকুরও পর্যন্ত, চার ভাই মিলে ঘরে দৌড় দিয়ে সারা রাত কীর্তন। শ্রীবাসের কেমন নিয়ম দেখুন। শ্রীবাসের গৃহ কোথায় ছিল? জন্মস্থান শ্রীহট্টে। শ্রীবাসেরও কিন্তু পূর্ব ভিটে ছিল আমাদের সিলেটে, কিন্তু ইঙ্গিত পেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে আবির্ভূত হবেন, এখানের পাঠ শুকিয়ে নবদ্বীপে চলে গেলেন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিলেন তার কিছুদিন পর কি বলেছিল জানেন? শ্রীবাস, আমার কাছে নবদ্বীপ যেন, নবদ্বীপে এলাম, সিলেট ছেড়ে, শ্রীহট্ট ছেড়ে নবদ্বীপের মাটিতে এলাম। মহাপ্রভু যে নদিয়ায় নাই, সেই নদিয়াকে এখন আমার অজগর সাপ মনে হচ্ছে, গিলে যেন খাবে। তাই যদি কখনো আবার ওই চরণ, ওই বদন দর্শন পায়, তাই শ্রীবাস কুমারহট্টে গিয়ে বাস করেছিলেন। কুমারহট্ট হলো মহাপ্রভুর গুরুদেবের আবির্ভাব স্থলী। প্রভু কোথায় না যাক, একবার কুমারহট্টে আসবেন, জীবনের মতো আর একবার আমার গৌরকে দেখব। নবদ্বীপও ছেড়ে দিলেন, নিজের মরা পুত্রকে ঢেকে এসে প্রভুকে বললেন, প্রভু কোনো অমঙ্গল হয়নি, তুমি হরিনাম করো প্রভু, আমার কোনো ক্ষতি হয়নি, কোনো অমঙ্গল হয়নি। এই সব ভক্তরা গৌর প্রেম বুঝেছিলেন, নিজের মরা পুত্র ঢেকেও বলেছিলেন, প্রভু অমঙ্গল কিছু হয়নি আমার গৃহে, তুমি নাম বলো, তুমি নাম প্রেমে আনন্দ করো। নিজেও নৃত্য করছেন। মরা ছেলে, একমাত্র শিশুপুত্র মরে গেলে বাবা তাকে ঢেকে এসে নৃত্য করতে পারে, কীর্তন করতে পারে। এই সব ভক্ত নিয়ে এসেছিলেন মহাপ্রভু। আর যখন রাধা কৃষ্ণ মিলিত, সর্বাবতার ও সার শিরোমণি আমার গৌর আসবেন, তখন ব্রহ্মা বলল, প্রভু আমি তোমার এই কীর্তন রসলীলায় একটু যদি তোমার কৃপা পেয়ে জগতে যেতে পারি, তুমি নিচু কোলে জন্ম দাও, যেখানে জন্ম দাও। ব্রহ্মার অনুরোধে এলেন হরিদাস হয়ে। অদ্বৈত প্রভুকে জানেন? বিষ্ণু, ভগবান মহাবিষ্ণু বললেন, প্রভু তোমার এই নাম প্রেম অবতারে, এই রাধা প্রেম অবতারে, রাধা বিতরণ প্রেমে আমি বিষ্ণু বৈকুণ্ঠে থাকতে চাই না। প্রভু কৃপা করে তোমার লীলাতে আমাকে একটু কৃপা করো। মহাবিষ্ণু। ওদিকে শিব ঠাকুর পঞ্চানন কাঁদছেন। ভগবান শিব কেঁদে কেঁদে বললেন, প্রভু সতী হারিয়ে একবার কেঁদেছিলাম, আর আজ কাঁদছি কলিজীবের দুর্দশা দেখে। ভগবান শিবের হৃদয় বড় কোমল, সেই দয়াত্ম হৃদয়ে, করুণাত্ম হৃদয়ে শিব ঠাকুর কাঁদতে লাগলেন। বিষ্ণু এসে বললেন, শিব কাঁদছো কেন? বলল, কলিযুগে কলিহত জীবের দুর্দশা দেখে আমার চোখে অশ্রু আসছে। আর যে প্রেম দান করবেন, রাধা প্রেম, ব্রজ প্রেম, কারণ রাসলীলাতে আমি গিয়েছিলাম, গৌরী পার্বতী গিয়েছিল সখী হয়ে, আমি শিব গিয়েছিলাম মদন মোহনকে দর্শন করতে, কিন্তু আমার প্রবেশের অধিকার সেদিন গোপীরা দেয়নি। গোপীরা বলেছিল, কোন সখী, একে চিনি না, একে বাইরে রাখো। ভগবান শিব বললেন, যে প্রেম ব্রজের মধ্যে আমি রাসে তেমন করে আস্বাদন করতে পারিনি, প্রভু সেই রাসময় ব্রজ প্রেম, রাধা প্রেম তুমি বিতরণ করবে, ওই লীলায় আমার সুযোগ দাও। তাই সদাশিব আর মহাবিষ্ণু মিলিত হয়ে এলেন
শ্রী অদ্বৈত আচার্য শুধু এই গৌর প্রেমটা আস্বাদন করবে বলে, গৌর প্রেম, নাম প্রেম, ব্রজ প্রেম, রাধা প্রেমের জন্য বিষ্ণু ভগবান শঙ্কর মিলিত হয়ে অদ্বৈত হয়ে এলেন। এই প্রেম তাহলে কি জাতীয়? শুধু কি তাই? বিনা যন্ত্রে দেবশ্রীপাদ নারদ, ভগবত উত্তম নারদ বললেন, প্রভু তোমার এই গৌর প্রেম, এই রাধা প্রেম সংকীর্তন রসে আমাকে একটু সুযোগ দিয়ে দাও। তাই শ্রীবাস হয়ে এলেন নারদজি। নারদের আবেশ অবতার হলেন শ্রীবাস। দেবতারা হাত জোর করে বললেন, প্রভু তোমার এই সংকীর্তনের লীলাতে, ব্রজ বিতরণ প্রেমের লীলাতে, রাধা প্রেমের লীলাতে আমরা স্বর্গের দেবতারা অনুরোধ করছি, ভারতবর্ষের মাটিতে আমাদের হীন আত্মজ করে, কোন নদীর ধারে কাঙাল ভিখারি করে আমাদের জন্ম দাও। যে ভারত ভূমিতে তুমি সংকীর্তন প্রেম প্রচার করবে, সেই মাটিতে দেবতারা প্রার্থনা করছে আমাদের হীন জাতি করে জন্ম দাও, যত্তর তত্তর জন্ম দাও, যাতে গৌর বলে ডাকতে পারি, রাধা প্রেম পেতে পারি। সেই প্রেমে রুচি হলো না শুধু আমার। কে বাদ গেল আসতে? রুচি হলো না শুধু আমার। এই কথাগুলো কি বলে বোঝানোর কথা? অনুভব নাই। এই জগতের অনিত্য অভিশাপ নিয়ে বেঁচে আছি। রাত দিন সুখে থাকা, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, ভজনের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। জীবনটা ধীরে ধীরে মৃত্যুর কবলিত হতে যাচ্ছে, কিন্তু সার নাই আমাদের সেই এই জন্য মহাপ্রভু জগতের বুকে এসে এই প্রেম দানের জন্য পাত্র করে তুললেন। জগায় মাদায় শুধু না, পতিত পাষাণ্ডীকেও সেই প্রেম বিতরণ করলেন। হ্যাঁ, আর কি বলছেন? নাচে রে গৌরাঙ্গ আমার হেম কিরনিয়া, কি শব্দ দিয়েছেন! হেমেরও গাছে প্রেমর রস পরশে চুয়াইয়া। আচ্ছা, শিউলি যদি শীতকালে খেজুর গাছটা চাষ দিয়ে কি পাতে, ওটা খিল দিয়ে দেয়। খিল দেওয়ার পরে পাত্র দিল না, কি হয়? চুয়ে চুয়ে পড়ে কিনা? মহাপ্রভুর প্রেমরসটা পাত্র না পেলেও চুয়ে চুয়ে পড়ছে রাধা প্রেম। উনি বলছেন পাত্র বিচার করব না আমি, প্রেম চুয়ে চুয়ে পড়ছে। থাম ঠমকা কাকল বাঁকা মধুর মধুর হাসি। রাধারানীর হাসি তো ও যে একবার দেখেছে তার ঘরে থাকা আর হবে না। একটা কথা মনে পড়লো, এসব ভক্তরা কত দূর থেকে এসেছে, আপনারাও কত কষ্ট করে এসেছেন। একটু আনন্দ যদি না পাওয়া যায়, আমারও দেওয়া আপনাদের নেওয়া দুটোই বৃথা হয়ে যাবে। গৌরের হাসিটা কেমন মা? গৌরের হাসিটা কেমন মা? শুনি, আমরা একটু শুনি। মহাপ্রভু গোধূলি বেলায় একটু গঙ্গা স্নানের অভ্যাস ছিল, আর খেলা তো কম না, দৌড়াদৌড়ি করে কিশোর, তখন নবকিশোর, কিশোর বয়সে স্নান করতে গিয়ে গলা পর্যন্ত সুরধনী গঙ্গার জলে চুবিয়ে মাথাটা উপরে রেখেছে। ঘটনাক্রমে এক নদিয়াবাসিনী, এক নদিয়া নাগরী, এক কুলবধূ সুরধনী গঙ্গায় কলসিতে জল আনতে গেছে। তখন প্রথা ওই কলসিতে জল আনতে গিয়ে যখন গঙ্গার তরঙ্গে মৃত্তিকার কলসিটা ঢেউ দিচ্ছে, তখন হঠাৎ দেখছে ভারী, চোখটা বিস্ফোরিত হয়ে গেছে, আনন্দে মুখটা উজ্জ্বলকৃত হয়ে গেছে। ভারী, এত স্বর্ণ কোমল তো কোনোদিন দেখিনি। একটা সোনার কোমল ভেসে যাচ্ছে, পদ্ম, সোনালী রঙের সোনা কমল। গৌর বদনটাকেই এমন বদন, এমন হাস্য মনে করেছে একটা স্বর্ণ সোনালী কমল ভেসে যাচ্ছে। ও করেছে কি, ওই কমল দেখে কলসিটা হাত থেকে ছেড়ে দিয়েছে, কমলটা ধরবার জন্য ঝাঁপ দিয়েছে। কমল ধরবার ঝাঁপ দিয়ে যেই না হাত দিল, দেখলো এটা তো স্বর্ণ কমল নয়, হাসি ভরা গৌরাঙ্গ বদন। যে তুলনা দেওয়া যাবে? ওই যে বদন দেখলো, সঙ্গে সঙ্গে চলে এসে সখীদের বলছেন,
সখীদের বলছেন, কেউ যখন তীর দিয়ে কাউকে বিদ্ধ করে, ওই কমল, স্বর্ণ কমল মনে করে আমি মুখে হাত দিয়ে দেখি দুটো চোখ, দুটো চোখ নাই, যেন ওইখান থেকে একটা তীর আমার বুকে বিদ্ধ করলো। সেই যন্ত্রণা আজও আমার বুকে থেকে যাচ্ছে না। আমি সেই মুখ ভুলতে পারছি না। আমার সংসারের কাজ সব গেছে, ভুলতে পারছে না। ডেকে ডেকে বলছে গুরুজনদেরকে, ওই বদন কি করে ভুলবো বলতো? চারিদিকে ঘরে দোয়াত দিয়ে অন্ধকারে মনে করলাম ওই মুখ মনে পড়বে না, কিন্তু যত ঘরে দোয়াত দিয়ে ওই মুখটা যেন আরো বেশি উঠে আমার সামনে। আমি শয়নে স্বপনে ওই বদন ভুলতে পারছি না। আর ভোলা হলো না। গৌর বলতে বলতে উন্মাদ হয়ে গেল। এই বদনের বর্ণনা কি করে আমি দেব আপনাদের? একবার যারা দেখেছে, মহাপ্রভু যাচ্ছেন, তার সুমধুর কণ্ঠধ্বনিতে হরিনামের প্রেমধ্বনি আকাশ বাতাস জঙ্গলকে প্রেম দান করে মুখরিত করে চলেছেন। মধুর হরিনাম যারা করবে তাদের মধুর কণ্ঠ হতে হবে, হৃদয় ছুঁয়ে যাওয়া। বাণিজ্যিক ভিত্তিতে করলে হবে না। এই হৃদয়ে অনুভূতি চাই। যারা হরিনাম করবে তাদের হৃদয়ে, তবে সদাচারী না হলে, গৌর চরণ আশ্রয় না করলে তাদের বুকের হরিনাম এরকম স্পর্শ। সুরতাল ভালো লাগবে, ঘাড় নাড়াতে ভালো লাগবে, সুরতাল মজে যাবে, হৃদয়ে ফাঁকা, অনুভূতি হবে না। অনুভূতিটা ফাঁকা পড়ে। মহাপ্রভু চলেছেন ওই গ্রামে, ওই জঙ্গলে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বা ডাকাত ছিল। অস্ত্রটা উঁচিয়েছে কেন জানেন? মহাপ্রভু যখন আসতেন পুরো জঙ্গলটা যেন আগুন লেগে গেছে। রাধা কান্তি, ওই মহাপ্রভুর অঙ্গজ্যোতিতে মনে হচ্ছে কোন যুবরাজ আসছে। আর মহাপ্রভু কৃষ্ণ বলতে বলতে গাঢ় প্রেমশ্রুটা বুকে, যে জলগুলো বুকে বেঁধে রয়েছে, ওটা মুক্তার দানার মতো, মুক্তার হার মনে হচ্ছে। এই ডাকাত সর্দার মনে করলে এতদিনে আমার স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। কোন যুবরাজ আসছে যার গলে মুক্তার মালা। কোন রাজ্যের যুবরাজ ভুল পথে, বনের পথে চলে এসেছে। আজ আমার পালা, আজ আমার সুদিন। হারে রে করতে করতে গৌরের সামনে বন্দুকের নল নিয়ে দাঁড়ালো। যেই মুখের দিকে চাইলো, সেই মধুর কণ্ঠধ্বনি প্রেম মাখা রাধারানীর ভাবের দিকে চাইলো। আমার কি মনে হয় জানেন? কংসের সামনে যদি রাধারানীকে আনা যেত, কংসের কংসত্ব থাকতো না। রাধা প্রেমটা এত নিগুড়, এত নিগুড়। সামনে যে দেখেছে হাত থেকে অস্ত্র খসে পড়েছে, বদন পানে নয়ন পানে তাকিয়ে বলছে, কে তুমি আগন্তুক? কে তুমি? মহাপ্রভু বলছেন, আমি তো তোমার। একজন বনদস্যুর কাছে রাধা ভাবকান্তি গৌর বলছেন, আমি তো তোমার, আমি তোমার জন্য এই বনপথে এসেছিল। কে তুমি? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা, কিন্তু তোমায় তো চিনতে পারছি না। মহাপ্রভু বলছেন, বুকে এসো, আমার বুকে এসো, বুঝতে পারবে কে আমি। মহাপ্রভু গাঢ় প্রেম আলিঙ্গন দিয়ে প্রেম সঞ্চার করে দিলেন। চরণে লুটিয়ে পড়ে বললেন, হে আমার চিরদিনের বান্ধব, হে আমার ত্রাতা, হে প্রিয়, এ জন্মে যখন তোমায় পেয়েছি, আমাকে একটু চরণে থাকবার সুযোগ দাও। আমি আর কোথাও যেতে চাই না। ওই জঙ্গলে মহাপ্রভু কয়েকদিন ছিলেন। উনি লতা পাতা সিদ্ধ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পাওয়াতেন। মহাপ্রভু ওকে নিয়ে কীর্তন করতে করতে যখন ঘর্মাক্ত হয়ে যেতেন, প্রেমবিন্দু পড়ত, তখন আঁচল দিয়ে ওই সর্দার প্রভুর বদন মুছে দিতেন। বিষ্ণুপ্রিয়া দেবী চোখের জলে বলেছিলেন, স্বয়ং লক্ষ্মী তার চরণ সেবার সুযোগ পায় না। আমি বিষ্ণুপ্রিয়া তাকে সেবার সুযোগ পাইনি, আর জঙ্গলে দস্যু হয়ে আজ তার অঙ্গ সেবা করছিস। ভাগ্য গৌর প্রেম, গৌর প্রেম অতুলনীয়। এই হলো গৌরের প্রেমদান। পাত্র অপাত্র বিবেচনা করে দেননি, দিলে কাউকে দিতে পারতেন না।
আমরা তো এই যুগে প্রায় সব ভোগী, আসুরিক সম্পদের অধিকারী। অসুররা তো এই প্রেম পাবে না, কিন্তু মহাপ্রভু কৃপা করলেন, মহাপ্রভু কৃপা করলেন। এই জন্য তো বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন একদিন নিতাই গাইছে, ভজ শ্রীকৃষ্ণ। এটা এই কথাটা বলতে গেলেই একটা অভিশাপ সামনে আসে, যে ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু জন্মালেন, যে ভগবান না আসলে বিশ্বব্যাপী এই হরিনাম প্রেম, রাধা প্রেম, ব্রজ প্রেম আমরা বুঝতাম না। সেই ভারতবর্ষের জাতীয় পূজা এখন দুর্গা পূজা। নবমীর দিনে প্যান্ডেলে প্যান্ডেলে মদ পর্যন্ত খাওয়া হয়, আলুর দম আর মদ। দুর্গা পূজার উপাসনা এই চলে ইন্ডিয়ায়। তারা দুর্গা পূজাকে জাতীয় উৎসব তৈরি করেছে, অথচ যদি গৌর না আসতো, সনাতন ধর্মের অবস্থা এখানে থাকতো না। মহাপ্রভু না আসলে তার জন্মতিথিটা আজ ভারতবর্ষের মানুষ অনেকেই জানেই না, পালনও করে না। যে দুর্গা উৎসবকে জাতীয় উৎসব করলো, সেই দুর্গার শিব নবদ্বীপে গিয়ে তপস্যা করেছিলেন গৌর প্রেম পাবে বলে, গৌর প্রেম পাবে বলে তপস্যা করেছিলেন। আর যে ভজনটা নিত্যানন্দ গেয়ে গেয়ে বেড়াতেন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। বিষ্ণুপ্রিয়া একদিন বলছেন, শ্রীপাদ আপনি তো গাইছেন ভজ শ্রীকৃষ্ণ, কহ কৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম। আমি একটা নতুন ভজন তৈরি করেছি, শুনবেন শ্রীপাদ? বিষ্ণুপ্রিয়া দেবীর ভজন এটা, ভজ গৌরাঙ্গ। আহা, প্রাণটা জুড়িয়ে যায়। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ব্যাসাসনে সুর দিতে নাই, গুরুদেবের নিষেধ। তবু এই ভজনটা একবার প্রভাতে গিয়ে দেখবেন, সারাদিন হৃদয়ে মসৃণতা যাবে না, নির্মল থেকে যাবে। কিন্তু কত বড় অভিশাপের বিষয়, বিষ্ণুপ্রিয়া দেবীর এই ভজনটাকে আজ ভারতবর্ষের সিনেমায় অর্থ উলঙ্গ হয়ে দেবের মতো নায়ক আর অসভ্য মহিলাদের নিয়ে এই গানটা প্যারোডি করা হয়েছে, ভজ গৌরাঙ্গ। এদের বিরুদ্ধে কেস হয় না, এদের ফাঁসিতে ঝোলানো হয় না কেন? এদের বিচার কেন হাইকোর্টে ওঠে না? যারা বিষ্ণুপ্রিয়া দেবীর ভজনকে ভারতের মাটিতে অর্থ উলঙ্গ হয়ে সিনেমা হলে এই প্যারোড করা হয়, এদের ফাঁসিতে ঝোলানো উচিত। এরা ভগবানকে, ভজনকে কদর্য করে, কিন্তু নীরব। মহাপ্রভু ভান্ডার লিখে থুয়েছেন সাইনবোর্ডে, মহাপ্রভু রদ বৃষ্টি ঝড় পায়ের ধুলো সব মহাপ্রভুর। এভাবে উচিত না, মহাপ্রভু এস্টোর, এরকম উচিত না। নিজের ছেলেটাকে টানিয়ে রাখুন তো সাইনবোর্ডে, ওর গায়ে ধুলাবালি পড়ুক তো সহ্য করতে পারেন কিনা প্রিয় ছেলেটাকে? মহাপ্রভুর নামে উন্মাদনা শুরু হয়েছে। জন্মাষ্টমী যারা করেন তারা কৃষ্ণ প্রেম কোনদিন পাবেন না যদি গৌর আবির্ভাব তিথি পালন না করেন। তিথি পালন করুন। বলছেন রাধা প্রেম দেওয়ার কেহ নেই, গৌরাঙ্গের দুটি পদ, যার প্রেম সম্পদ, সেজন্য ভক্তি রসসার। এই প্রেম ভক্তি রস এক গৌর চরণ আশ্রয় না করলে, শুনুন, রাধা কৃষ্ণ পাবেন না, ব্রজপ্রেম পাবেন না যদি গৌর নিতাইয়ের চরণ আশ্রয় না করেন। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। আপনি সতী নারীর মতো ভক্ত, আপনার পতি হলেন গৌরচন্দ্র,
আর পতি থাকলেই, ধন থাকলেই কেবল হরিনাম রূপ ধন সম্পদ, পতিরূপ গৌর হরি থাকলেই কেবল প্রাণ রূপ রাধা কৃষ্ণকে ভজন করা যাবে, তাছাড়া যাবে না। এই জন্য মহাপ্রভুর কথা অমৃত শুধু নয়, অমৃতর পারাবার সিন্ধু এক বিন্দু আস্বাদনের মতো ক্ষমতা আমাদের নাই। তাই মহাপ্রভুর চরণাশ্রয় ব্যতীত কেউ রাধা প্রেম পাবে না, ব্রজপ্রেম কেউ পাবে না। এই জন্য বারবার বলা হচ্ছে আমার গৌর সংকীর্তন চাই, গৌর প্রেম চাই। অবতার সার গোর অবতার, কেন না চিনিলি তারে। বারবার বলা হচ্ছে করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আর কবে কর্ম ফিরবে, আর কবে চেতনা ফিরবে যে গৌর বলবো। হরি বল বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। আজ রাধা কৃষ্ণ মিলিত তন, হেমদণ্ড বাহু তুলে তপ্ত পর্বত কাঞ্চন দেহ আজ উত্তপ্ত নৃত্য করছে, নাচে রে আমার সংকীর্তন। সংকীর্তন কেউ দেয়নি, সংকীর্তন ইতিপূর্বে কোন ভগবান নেচে গিয়ে প্রিয় হয়, নেচে গিয়ে ধর্ম হয়, এই আনন্দের তরঙ্গ প্রবাহ কোন অবতারে দেয়নি। এই জন্য নিত্যানন্দের সাথে নন্দন আচার্যের গৃহে মহাপ্রভুর যেদিন সাক্ষাৎ হয়, নিতাই চাঁদ মনে মনে প্রশ্ন করছে, তোমার বাঁশি কোথায় গেল? তুমি যদি কৃষ্ণ হবে, ব্রজের কানায় বাঁশি কোথায় গেল? তোমার ঠোঁটের কোণে হাসি কোথায় গেল? মনে মনে বলছেন, তারপরে খেলেছিলাম খেলা হাসি আর বাঁশি, কলিতে তাহাই হয়েছে আমার নয়নের প্রেম অশ্রু রাশি। আমি বাঁশি আর হাসিটাকে এবার প্রেমের অশ্রু দিয়ে, কারণ মহাপ্রভু বুঝেছিলেন এই কলিযুগের মানুষের হৃদয় কঠিন, তাই প্রভু বলেছিলেন নিজে না কাঁদলে তোমাদের কাঁদানো যাবে না, নিজে না মজলে ভগবান কাঁদছেন। সংবাদটা কি সাধারণ? তার তো সংসার জ্বালা নেই, জরা মৃত্যু ব্যাধি নেই, ভগবানের তো কোনো ত্রিতাপ জ্বালা নেই, ভগবান কাঁদবে কেন, আনন্দ কাঁদবে কেন? বলে নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে জানানো যায় না। এই জন্য মহাপ্রভুর পৃথিবী প্লাবিত একটা চিত বাণী, সেই বাণী হলো আপনি আচারি ধর্ম জীবেরে। অন্যকে শেখাতে গেলে আগে আচরণ করো, নাও তোমার কথা কেউ মানবে না, ছুড়ে ফেলে দেবে। তুমি নিজে অনুভূতি সম্পন্ন আচরণশীল না হলে তোমার কথা কেউ গ্রহণ করবে না, ছুড়ে ফেলে দেবে তারা। এই জন্য মহাপ্রভু ভগবান রূপে আসেননি, এসেছেন ভক্ত অবতার, ভক্ত প্রচ্ছন্ন অবতারে। মহাপ্রভু ভগবান রূপে আসেনি, এসেছে ভক্ত রূপে। আপনি আচারি ধর্ম জীবেরে, কি করে প্রেম পেতে হয়, কি করে হরিনাম করতে হয়, কি করে ধন্য প্রকাশ করতে হয়, কি করে ধুলায় গড়াগড়ি দিতে হয়। আচ্ছা, নিত্যানন্দ জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে দেখে, তুমি তো আমার ব্রজের কানাই, আমি তো বলাই নিত্যানন্দ, আচ্ছা তোমার দৌড়াদৌড়ি স্বভাবটা কোথায় গেল? এখন দেখছি তুমি স্থির। তারপরে তো তুমি দৌড়েছো, সকারা গাভীর পালকে নিয়ে দৌড়েছো, মা যশোদাও ধরতে পারতো না তোমায় ব্রজমায়েরা। অন্তরে অন্তরে উত্তর হচ্ছে, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। রবীন্দ্রনাথ বললেন, মাঝে মাঝে কথা হয় অথচ কথা হয় না। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না। নিতাইও মনে মনে অনুভব বেদ্য প্রশ্ন, মহাপ্রভু অনুভবে বললেন, তারপরে খেলেছিলাম খেলা দৌড়া দৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। আমি এবার দৌড়ালে কেউ পাবে না আমার, তাই ধুলায় গড়াচ্ছি। প্রভু ধুলায় গড়াচ্ছেন, পর্বত কাঞ্চন প্রেমময় তনু আজ ধুলায় গড়াচ্ছেন। হ্যাঁ, মহাপ্রভু ধরিত্রীকে শুধু ব্রজধুলি করেননি, প্রেম বিতরণ করেননি, হরিনাম দান করেননি, তিনি দেখিয়েছেন প্রকৃত মানুষ হতে গেলে কি করে মাতৃভক্ত সন্তান হতে হয়, প্রকৃত মানুষ হতে গেলে কি করে দৈন্য প্রকাশ করতে হয়। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সভাতে বলছেন, বসেছেন পা ধোয়া জলে, ভক্তরা যেখানে পা ধুয়েছে ওই কাদায় বসেছেন, আর প্রভু বলছেন গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। মহাপ্রভু বলছেন আমি মূর্খ, তাই গুরু বললেন বেদান্ত অধিকার নাই সার, কৃষ্ণ মন্ত্র করসার। মহাপ্রভু বিজ্ঞজনের সভাতে নিজেকে মূর্খ পরিচয় দিচ্ছেন। এই হলো গৌড়ীয় বৈষ্ণবের। আমি তিলক নিয়েছি, মালা নিয়েছি, অথচ আমার ভিতরে দৈন্য নেই।
জানবেন বৈষ্ণবত্ব অত শুরু হয়নি আপনার। যার ভিতরে দৈন্য নেই, যার ভিতরে দম্ভ অভিমান আছে, সে মহাপ্রভুর আশ্রিত হতে পারে না, মহাপ্রভুর ধর্মের অনুসারী হতে পারে না। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আজ আমাদের বৈষ্ণবত্বের মধ্যে দীনতা নেই, দৈন্য নেই, নিরভিমান নাই। মহাপ্রভু যে হরিনাম করে কি করবে, এই সাইনবোর্ডটা আগে রাখো, ত্রিনাদ পিছনে যেন তরুরীব সহিষ্ণুনা। কে জানে না এই মন্ত্র, কিন্তু আমাদের আচরণে নাই। একটু ধৈর্য ধরুন, একটু দৈন্য প্রকাশ করুন, একটু নিজের ভিতরে দেহের দ্বারা এমন আচরণ করবেন না, বাক্যের দ্বারা এমন বাণী বলবেন না, মনের দ্বারা এমন চিন্তা করবেন না যাতে দৈন্যের হানি হয়। তনু মন প্রাণ দিয়ে দৈন্য রক্ষা করুন, তাহলেই ভজন রক্ষা হবে, তাহলেই প্রেম সুরক্ষিত হবে। দৈন্য যার নেই প্রেম সে পাবে না, দৈন্য যার নেই সে গৌর অনুরাগী না, দৈন্য যার ভিতরে নেই নিরভিমানতা, নাম প্রভু তাকে কৃপা করবে না। এই জন্য আমাদেরকে এই শিক্ষায় মহাপ্রভু দিয়ে গেছেন। আর নয়, আমরা এইটুকুই মহাজনের একটা পথকে আস্বাদন করে পাঠ বিশ্রাম করব। কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রঘুদূর। কলির জীব ধর্মকর্মের নামে উৎসব আনন্দ আয়োজন খাওয়া দাওয়া হই হুল্লোড় করবে, তাই বললেন কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্মকর্ম রঘু দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। কলির জীবকে মহাপ্রভু দিব্য দৃষ্টিতে দেখেছিলেন, এরা ধর্মকর্মকে দূরে ফেলে দিয়ে হই হুল্লোড় আমোদ ফুর্তি বেছে নেবে। জগ জল ধর্মকর্ম রহুদুর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। ব্রহ্মা যোগী মুনিরা তপস্যায় পায় না, প্রথম দিকে বলেছে সেই অসাধন চিন্তামণি ধন মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। গোরা হলেন দয়ার ঠাকুর। আর কি বলছেন, ভাই রে ভাই গোরা গুণ কখনে না যায়। ওগো ভাই, গোরার যে মহিমা, গোরার যে গরিমা, গোরার যে অনবদ্য অবদান, দান, দাতা শিরোমণি, এটা কখনে না কে বলবে? সমুদ্র থেকে কয় ঘটি জল নিবেন আপনি? আপনার পাত্র তো অল্প, আপনি সমুদ্র থেকে কতটুকু নিবেন? কখনে না যায়। কত শত শত আনানো, কত চতুরানো বননিয়া ওরে নাহি পাই। কি বললেন শব্দ? কত শত আনানো, কত শত দেবতা, চতুরানন ব্রহ্মা, পঞ্চানন শিব, ষড়ানন কার্তিক, এরা এই মহাপ্রভুর রহস্য রসতত্ত্ব জানল না। বরনিয়া ওহা নাহি পায়, ওরাও পেল না। কত বড় তত্ত্ব আমার গৌর তত্ত্ব। চারিবেদ ষড়দর্শন করিয়াছে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আহা, লিখে রাখবার মতো অন্তরে কথা। চারিবেদ ষড়দর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আপনি বেদ, বেদান্ত, ইতিহাস, ভূগোল, ষড়দর্শন মুখস্থ করে অদ্বিতীয় পণ্ডিত হয়েছে, এটা আপনি যদি গৌর ভজন না করেন, হরিনাম আশ্রয় না করেন, কি বলছেন? বিধাতার অধ্যয়ন লচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আচ্ছা, খুব সুন্দরী কিন্তু জন্মন্ধ, তার সামনে আয়না রেখে লাভ আছে? খুব সুন্দরী কিন্তু সে জন্মন্ধ, তার সামনে আয়না রেখে কি লাভ? বলে চারিবেদ জানো, ষড়দর্শন জানো, পণ্ডিত জানো, গৌর জানো না, গৌর ভজন জানো না। বলে বিধাতার অধ্যয়ন লচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা। অন্ধের সামনে আয়নাটা রেখে কি লাভ? কিছু মনে করবেন না। হিন্দু সনাতন সভ্যতার বাইরে আর যত জাতি আছে, সেই জাতির মধ্যে যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক বড় নেতা, তারা যেভাবে ধর্মের সারিতে এসে দাঁড়ায়, আমার সনাতন হিন্দু ধর্মের শিক্ষিত জজ, ম্যাজিস্ট্রেট, তারা আজও এসে দাঁড়ায়নি, হাতে গোনা দুই একজন ছাড়া। দেখবেন যেখানে কীর্তন হয়, পদাবলী কীর্তন, অষ্টপ্রহর, ভাগবত, সামনে কিছু বুড়ো বুড়িরা, এখানে একটাও যুবক নাই, যুবতী নাই, যারা এই সমাজের হাল ধরবে, যারা উত্তরকালে কোন মহাপুরুষের জন্মের কারণ হবে, তারা এখানে নাই। হিন্দু সমাজের শিক্ষিত মানুষগুলো ধর্মকে বরঞ্চ এড়িয়ে চলে।
একজন ডাক্তার কি মনে করে আমি হই হুল্লোড় করবো ওই পাগল ছাগলের মধ্যে পড়ে, হাত তুলবো, নাচবো, ওদের পাত ধুলো নেব? কত জীবাণু আছে ওই পায়ে, খালি পাটে হেঁটে আসছে। আমি ওদের মধ্যে গিয়ে, বরঞ্চ শিক্ষিত লোকগুলো নাক শিক্ষায়, তবে সকলে না। আমি ব্যতিক্রমের কথাও বলেছি। আমি একবার এক পাঠে যাওয়ার পরে দেখি পাঠ করছে, একজন আসছে দেখে অনেকেই উঠে দাঁড়াচ্ছে, কিন্তু তিনি হাত জোর করে বলছেন বসুন, উঠবেন না, পাঠ হচ্ছে। তাকে একটা আসন দেওয়া হলো, তিনি মাটিতেই ধপ করে বসে পড়লেন, সবাইকে থামিয়ে দিলেন। পাঠের পরে আলিঙ্গন দিতে এসে বললেন সাতক্ষীরার যুগ্ম জজ উনি আমাকে প্রণাম করতে এসে, আলিঙ্গন করতে এসে বললেন বড় সৌভাগ্য, আজ পাঠ শুনতে পেলাম। বলে আপনাদের মতো মানুষ যদি এই ধর্মের সারিতে এসে দাঁড়াতে, এই ধর্ম অনেক আগেই জেগে যেত। মন্ত্র জানে না, শিক্ষা নেই, দর্শন নেই, শাস্ত্রের উত্তর দিতে পারে না, তাদের হাতেই যদি ধর্মের ভাত থাকে, মন্দিরের ভাত থাকে, কারা জাগাবে সমাজ? কিন্তু দুঃখের বিষয়, আমার সামনে যারা কেউ আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কেউ নেই। এরা পায়ে জুতো দিয়ে মন্দির দেখলে কপালে ঠেকিয়ে চলে যায়। এগুলো প্রণাম না, অপভ্রংশ, অপরাধ। কিন্তু তারা পশ্চিম বাংলার আমদানি করা প্রণাম শিখেছে এরকম করে। এজন্য এই সমাজের যারা বিজ্ঞ, এই সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ, তাদের আকুল ভাবে আহ্বান করবে এসে দাঁড়ান। গীতায় ভগবান বলেছেন শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণরা তাই অনুসরণ করে। শ্রেষ্ঠজন, এখানে কোন ডাক্তার মাস্টার যদি হরি বলে, হাত তুলে সংকীর্তন করে, গৌর বলে, হাজার হাজার সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়। আমাদের হেডমাস্টার হরিনাম বলছে, ডাক্তার হরিনাম বলছে, অন্যরা উদ্বুদ্ধ হয় শ্রেষ্ঠজনের আচরণ থেকে। এই সমাজে আমি দেখি একটা চোরের বিচার করছে চেয়ারম্যান অফিসে, চোরের বিচার করছে, নামাজের সময় হলে আজান দিলে সেই চোরকে নিয়ে চেয়ারম্যান এক জায়গায় পাঞ্জাতে নামাজ পড়ে। হাজার হাজার মন্দির, একটা প্রদীপ দেওয়ার কেউ নেই, অথচ চার টেবিল গরম করবার জন্য বাজারে গিয়ে দেখুন বন্ধু বান্ধবের আড্ডা, চা, সেখানে বসে মন্দিরে যাওয়ার লোক নাই। হিন্দু সমাজের দুরবস্থা, শুধু আনুষ্ঠানিকতা, যাগযজ্ঞে ভরা। এদের শ্রেষ্ঠ মানুষগুলোকে আসা খুব দ্রুত দরকার, তবে পরিবর্তন হচ্ছে। এখন অনেকেই এগিয়ে আসছেন, এটা শুভ দিক। আমি নিরাশার দলের লোক নাই, আমি আশার প্রদীপটা চালিয়ে রাখতে চাই যে শ্রেষ্ঠ বিজ্ঞজনেরা আসবে, এ ধর্ম আবার জাগবে। স্বামী বিবেকানন্দ কম্বকণ্ঠে বলেছিলেন, সমাজের নেতৃস্থানীয় সভ্য শিক্ষিত মানুষ যতদিন এই ধর্মের সারিতে না দাঁড়াবে, এ ধর্ম জাগতে পারে না, এ ধর্ম উদ্বুদ্ধ হতে পারে না। ইন্দোনেশিয়ায়, আরে সেখানে রানী পর্যন্ত হিন্দু ধর্ম গ্রহণ করছে, আর দুটো টাকার লোভে এই ধর্ম ছেড়ে একটা কাম কামনায় বিশ্ববিদ্যালয়ে পড়া সনাতন হিন্দু ধর্মের মেয়ে ধর্ম ত্যাগ করে চলে কোর্টে উঠে বলছে এই ধর্মই বাবা মা মানি না। লক্ষ্মীর জয়, সরস্বতীর জয় বছরে দিয়ে কি করবেন যদি এদের রক্ষা করতে না পারেন? আসুন মহাপ্রভুর চরণাশ্রয় করি। মহাপ্রভু শিখিয়েছেন প্রকৃত সনাতন আদর্শ, প্রকৃত মনুষ্যত্ববোধ, মানবতাবোধ। এই জন্য বৃথাদার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ কিবা কাজে। বিদ্যায় কি করবে যদি কৃষ্ণ ভক্তি না হয়? সার্টিফিকেট পরকালে পার করে দেবে না, গৌর ভজনই পার করবে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। কথাগুলো কথা নয়, মহাজনের ভজন অনুভূতির রস দিয়ে গড়া, এক একটা ভজনের রস দিয়ে গড়া। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ জানে না, লেখাপড়া জানে না, সে যদি গৌর নিতায় চরণকে, হরিনামকে সার করে, নয়না নন্দেতে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা যদি দুই না জানো, যদি গৌর চরণে শুদ্ধ ভক্তি থাকে, তাহলে তুমি সমস্ত সিদ্ধি করতল করতে পারবে। কিছু মনে করবেন না, গ্রামের একটা সরল সোজা লোক, সে জগতের বেশি ক্ষতি করে না। সে গৌর বলতে, কৃষ্ণ বলতেই
তার হৃদয় সহজ সরল, ক্ষতি যা হয় কলমেরই আগায়। খুব উচ্চ চেয়ারে বসে এয়ার কন্ডিশন রুমে বসেই ক্ষতি বেশি করা যায়। এই জন্য বেদ বিদ্যা কিছু না জানলেও যদি গৌর জানো, হৃদয়টা সরল করতে পারো, তোমার দ্বারা জগতের বেশি ক্ষতি হবে না, সার পাবে। এই জন্য মহাপ্রভু অনাথেরও নাথ। মহাপ্রভু যারা অনাথ, বিদ্যা জানে না, কাঙাল, মহাপ্রভু বলছেন রাস্তায় যেমন বোতল কোড়ায় কাঙালরা, সমস্ত হাটগুলোতে ঝাড়ু দিয়ে কিছু আছে কিনা কাঙালরা কুড়ায় রাস্তায়, আমি আমার এই প্রেমটাকে এবার যত্রতত্র রাস্তায় ছড়িয়েছি। গাড়িতে বসে ড্রাইভ করলে এই ধন পাওয়া যাবে না, আমি ছড়িয়ে দিয়েছি, কাঙালরাই পাবে, কাঙালরাই রুটে ফুটে খাবে, খাচ্ছেও তাই, কাঙালরাই পাবে। নিরভিমান যারা রাস্তায় নামতে পেরেছে যারা, তারাই পাবে। এই অমৃত বাজার যাদের গৃহাজ অনুষ্ঠান, এদেরকে আমি আমার দৃষ্টিকোণ থেকে সাধারণ মনে করি না। তাদের দুই ভাইয়ের বা পরিবারের তাদের যে আচরণ, ধন্যতা আমাকে বিমুগ্ধ শুধু করে না, আমাকে ভাবিয়ে তোলে। অর্থ যশ থাকার পরেও মানুষ কতটুকু ধন্য হতে পারে। তার পিতার প্রতিকৃতি এখানে, তাই তো তার সন্তানরাই উপযুক্ত সন্তান। কেন জানেন? জন্মদাতা পিতামাতা পূর্বপুরুষের স্মরণ যারা করে না, তারা নিতান্তই অপদার্থ, অকর্তব্য বিমূঢ়। এই শরীরটা পঞ্চত্বকে কুড়িয়ে পিতামাতাই দিয়েছিলেন আমাকে, আর যা কিছু প্রাপ্তি তার মূল মৌলিক তত্ত্ব দিয়েছেন পিতামাতা। এই দেহরূপ সম্পদটা তাদের দেওয়া, যার সম্পদ তার কাজে না লাগালে সে হয় অকর্তব্য পরায়ণ। যারা পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু করে না, তাদের আত্মার কল্যাণ শান্তির জন্য কোনো বিধি ব্যবস্থা করে না, এটা রাম ভগবান করেছিলেন দশরথের জন্য। স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভু গয়ায় গিয়েছিলেন পিতার তর্পণের জন্য, ভগবান রামকৃষ্ণদেব গিয়েছিলেন গয়ায়, স্বামী প্রণবানন্দ গিয়েছিলেন। এবং বেদের 4টে মন্ত্রের প্রথম মন্ত্রটি মাতৃদেব ভব, পিতৃদেব ভব। পিতামাতাকে সেবা করবে, পিতামাতার আদেশ পালন করবে, মৃত্যুর পর তাদের উদ্ধারের জন্য ভগীরথের মতো তপস্যা করবে। আজ বিবাহ বার্ষিকী পালন করে 5,000 টাকা ওড়ান আপনি, ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটেন আপনি বেলুন ফুটিয়ে, অথচ পিতামাতার মৃত্যুবার্ষিকী একটু বৈষ্ণব সেবা, হরিনাম হরিকথা দিয়ে করেন না। এরা অপদার্থ ছাড়া কি, এরা অকৃতজ্ঞ ছাড়া কি? যারা বিবাহ বার্ষিকী পালন করে, যারা ছেলের জন্মদিনে বেলুন ফোটায়, কেক কাটে, অথচ পিতামাতার পারলৌকিক কোন মঙ্গলের জন্য দুজন সাধু দিয়ে হরিনাম হরিকথা পরিবেশন বৈষ্ণব সেবা দেয় না, এরা নিতান্তই কিংকর্তব্য বিমূঢ়, ব্যর্থ সন্তান, কুসন্তান। এদেরই বলা যায় সুসন্তান। কষ্টার্জিত অর্থ দ্বারা আপনাদের মতো বিশুদ্ধ ভক্তকে এই বাড়িতে পায়ের ধুলো এনে আপনাদের আত্মার আত্মিক প্রার্থনা দ্বারা তার পিতামাতার কল্যাণ কামনা করছেন। আসুন তার পূর্বপুরুষদের পরম মঙ্গল হোক এই প্রার্থনা করেই আজকে